সময় আমরা নিজেদের কন্টেন্ট দিয়ে, নিজেদের ইমেজ দিয়ে, নিজেদের কিওয়ার্ড দিয়ে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে একটা করে আমাদের জন্য নিজস্ব ব্লগ তৈরি করে দেবো। ঠিক আছে আপু? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো রাকিব ভাই যেটা করবেন, রাকিব ভাই এখন ডাটা রিসার্চ করা শুরু করেন, আপনি এটা শেয়ার করেন আমাদের সাথে, আমি এটা বন্ধ করে দিচ্ছি। কোন ডাটা ভাইয়া? কালকে যে ক্লাস ওই করেছি যে গুগল কিওয়ার্ড প্ল্যানার, হ্যাঁ ওইটাতে যে আমরা এখন ওই যে কিওয়ার্ড রিসার্চ করব। ভয় লাগতেছে ভাইয়া। না চলেন, তো আপনি হাতে হাতে করেন, আপনি তো করতে ভালোবাসেন এগুলা, আমি যতটুকু জানি। যেহেতু আপনি স্পাইস নিয়ে ব্যবসা করেন, সেহেতু আপনি হচ্ছে ফুড আইটেম নিয়ে কিছু লিখবেন, রেসিপি টাইপের কিছু আমরা ক্রিয়েট করতে চাই, চলেন এটা নিয়ে রিসার্চ করি। হ্যাঁ, তো এক্সেল এর কাজ পারেন? খুব ভালো পারি। তাহলে একটা এক্সেল ফাইল ক্রিয়েট করে ওখানে ডাটাগুলো নেবেন। আগে আগে কি এক্সেল ফাইল খুলে নেব? হ্যাঁ নিতে পারেন, একটা এক্সেল ফাইল খুলে নেন। কি নাম দেব এটা? নাম না দিলেও হবে, দিতে পারেন, একটা প্র্যাকটিস শিট দিতে পারেন। আচ্ছা, এই সময় আমাকে অন্যরা বলেন, আমি যে গতদিন পড়িয়েছিলাম আপনাদেরকে যে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে কিছু ফ্যাক্টর লাগবে, ফ্যাক্টর গুলো কি মনে আছে কারো? কারো মনে নেই? কোনটা ভাইয়া? না আপনি করেন, আপনি কাজ করেন, আপনাকে বলছি। আপনি বাদে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করুন, ফ্যাক্টর গুলো কি মনে আছে? ভাই একটু যদি ধরাই দিতেন কোনটা ফ্যাক্টরের কথা বলছিলেন। এই যে ধরেন যেমন হচ্ছে সার্চ ভলিউম, তারপরে হচ্ছে পেজ অথরিটি, ডোমেইন অথরিটি, আর কি কি, কোন কোন ডাটাগুলো আমরা এক্সেলে দিব? কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে, কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে। কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে তো ছিল যে আমরা যেই ডাটাগুলো নিব যেগুলো যেন লো হয়, যেন আমরা হচ্ছে প্রথম দিকে যেগুলো হাই ডাটা সেগুলো যেন না নেই আর কি, এরকম ছিল যেগুলো, ওইটা না? ওইটার পরেও কিছু ফ্যাক্টরের কথা বলছিলাম, যাই হোক এখন আবার দেখবো তাহলে আমরা। আচ্ছা, ইউআরএল টাইটেল, হ্যাঁ এই যে এগুলা অল ইউআরএল, অল টাইটেল, এই জিনিসগুলো। ভাই আপনি ওই যে ইয়েটাতে যান, এক্সেল শিটে, এখানে প্রথমে আছেন কিওয়ার্ড, দেন প্রথমটা হচ্ছে কিওয়ার্ড, প্রথম কলামটা একটু বড় করে নেন স্পেসটা আরেকটু। অটো বড় হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তারপরে দিবেন হচ্ছে সার্চ ভলিউম। সার্চ ভলিউম, জি ভাইয়া বলেন তো স্পেলিংটা বলেন। এস ই SEARCH, হ্যাঁ AR, সার্চ ভলিউম না? বানানোর সমস্যা না, SEARCH, আচ্ছা সমস্যা নেই, বানানোর সমস্যা নেই আপনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সার্চ ভলিউম, তারপরে লিখবেন হচ্ছে সিপিসি, কস্ট পার ক্লিক, সিপিসি লিখলেই হবে। হ্যাঁ, তারপরে লিখবেন কিওয়ার্ড ডিফিকাল্টি, আপনি শুধু কে ডাব্লিউ লিখে দেন, আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি বুঝে নিই। কে ডাব্লিউ, হ্যাঁ CPC ইয়েটা বললেন? সিপিসি হচ্ছে ভাই কস্ট পার ক্লিক, মানে এটাতে যদি কেউ অ্যাড রান করতে চায় তাহলে যারা অ্যাডটা দেখবে তারা ওইটাতে ক্লিক করলে অ্যাডভার্টাইজার যতটা পে করবে, পার ক্লিকের হচ্ছে কস্ট। হ্যাঁ পার ক্লিকের যে কস্টটা। তারপরে পিএ লেখেন, ডিএ লেখেন। কি লিখবো ভাইয়া? পিএ, পেজ অথরিটি, পিএ, পিএ। ও সরি,
তারপরটাতে ডিএ, জিএ মানে কি ভাইয়া? জি না ডি, ডিতে ডোমেইন, এতে অথরিটি। DA হ্যাঁ, তারপরটাতে লিখবেন অ্যালেক্সা র্যাঙ্ক। আপনি শুধু এ দিয়ে র্যাঙ্ক লেখেন, এ দিয়ে র্যাঙ্ক লেখেন। তারপরটাতে লিখবেন হচ্ছে অল ইন ইউআরএল, অল ইন টাইটেল। আপনি শুধু টাইটেল লেখেন বা অল ইন টাইটেলও লিখতে পারেন। তারপরটা লিখবেন হচ্ছে অল ইন ইউআরএল। আপনারা যখন নিজেরা প্র্যাকটিস করবেন অন্যরা, তখন কিন্তু এটা সুন্দরভাবে লিখবেন। এখন আমরা জাস্ট কোনো মতো করছি, কিন্তু আপনারা করার সময় প্র্যাকটিসটা ভালো মতো করবেন। তাছাড়া এটা কিন্তু অভ্যাস হয়ে যাবে এরকম শর্ট ভাবে লেখা, এরকম ভাবে কাজ করার। তো ভাই এই জিনিসটা একটু ভালো মতো সাজায় নেন সুন্দর করে, একটু বড় করে করেন, তাহলে স্ক্রিনে সবার দেখতে সুবিধা হবে। আর কিওয়ার্ড দিয়ে দেন 20 দিয়ে দেন, কিওয়ার্ড ফন্ট সাইজ গুলো। ফন্ট সাইজটা চেঞ্জ করে দিন। বেশি বড় হয়ে গেল। ও সমস্যা নেই, আমাদের বেশি বড় হয়ে দেখতে হবে, সুবিধা হবে। টাইটেলটাও সুন্দর লাগবে। এখন যে সমস্যাটা হয় আমরা কাজ করার সময় দেখবো যে গুগল কিন্তু একই কিওয়ার্ডের ডাটা একই রকম কিন্তু সবাইকে দেয় না। আর আমরা এটা জানিও যে গুগল এখন আমাদেরকে আসলে ঠিক ডাটা দেয় না। তো যাই হোক, ঠিক ডাটা দেখ বা না দেখ, যে ডাটা দেখ সে ডাটা নিয়ে আমরা শিখবো। তো ভাইয়া ব্যাস হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে। চলেন আমরা এখন নিচে চলে যাই। এগুলো গত ক্লাসে কি আমি বের হয়ে যাওয়ার পরে দেখানো হয়েছিল? এগুলো গত ক্লাসে দেখাই না আপু, এগুলো ক্লাস থেকেই শুরু করতে। গত ক্লাসে খালি এই কাজগুলো কিভাবে করে সেটা থিওরিটিক্যালি বলেছিলাম, এখন প্র্যাকটিক্যালি আপনারা দেখছেন। ও আচ্ছা। আমরা এখন কোথায় যাব? আমরা এখন যাব কিওয়ার্ড প্ল্যানারে। ভাইয়া জি আপু, জি ভাইয়া। ডিসকভার নিউ কিওয়ার্ড। হ্যাঁ জানেন, এখন কিওয়ার্ডে আপনি মানে কি নিয়ে কাজ করবো? আমরা হচ্ছে ধরেন কুকিং টিপস নিয়ে কাজ করি। কি লিখবো? আপনারা হ্যাঁ, COOKING TIPS, কুকিং। হ্যাঁ স্পেস দেন। এখানে কি লিখবো? ইন্টার দিছেন, ইন্টার দেয়া। আচ্ছা আরেকটা কিওয়ার্ড লেখেন, এখন আবার লেখেন কুকিং। এখানে কি লিখবো? COOKING লেখেন, শেষ করেন না, ওয়ার্ডটা, কুকিং তো লিখছি। আবার কুকিং লিখবেন। এটা একটা স্পেস দেন, একটা স্পেস। দিছি। এখন টিপস লেখেন TIPS। সি সি টি আই টি 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 ভাইয়া, টিপস। টি। হ্যাঁ টি। ও টি। হ্যাঁ এখন ইন্টার দেন, এখন গেট রেজাল্টে ক্লিক করেন।
তাহলে আমরা কি নিয়ে কাজ করব? সব লো নিয়ে কাজ করব, না মিডিয়াম নিয়ে কাজ করব, না হাই নিয়ে কাজ করব? আমরা লো নিয়ে কাজ করব। একদম লো। ওকে, তাহলে এই যেটা ফিল্টার করেন, এই যে ফিল্টার অপশন দেখছেন ব্লু কালার দিয়ে লেখা, এখানে ক্লিক করেন। এই যে ফিল্টারের যে আইকনটা, হ্যাঁ এখানে ক্লিক করেন এবং কম্পিটিশনে যান, কম্পিটিশনে ক্লিক করেন। হ্যাঁ, এখানে লোটা সিলেক্ট করেন এবং অ্যাপ্লাই করেন। আচ্ছা, ফিল্টার হয়ে গেছে, দেখেন কতগুলো ডাটা আসছে। আপনার পুরো স্ক্রিনটা শো করা যায় না? পুরো স্ক্রিনটাই দিয়ে দিয়েছি আমি। আচ্ছা, আমার এখানে ছোট দেখাচ্ছে। আচ্ছা, আমি এটা আপনাদের পাসওয়ার্ডটা বন্ধ করে দিই। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, তাইলে এখান থেকে এখন কিওয়ার্ড ক্লিক করেন যে কোনগুলো নিয়ে আপনি কাজ করবেন। এখান থেকে আমরা 10টা কিওয়ার্ড নিব, 10টা কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব। তাহলে কুকিং এবং কুকিং টিপস, এই দুইটা তো আমাদের হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড, মানে এই দুইটা তো আমরা নিয়ে কাজ করব। তো এই দুইটা আগে আপনি এক্সেল ফাইলে লিখেন, এক্সেল ফাইলে যে এই দুইটা আগে পেস্ট করে রেখে আছেন। এখন দেখেন দেখেন যে কি কি নেওয়া যায়। এখানে কুকিং রিলেটেড কিছুই তো লেখা নেই, কি লিখছে এগুলা? beef roasted, sauce, white, pressure cooker, chocolate child, আচ্ছা, আর নিচে আসেন, নিচে আসতে থাকেন। sirloin, roasted king, steak, kitchen stew. এইটা না জানি ভাই। না, এগুলো তো দরকার নেই। আপনি তাহলে গুগলে আরেকটা পেজ ক্রিয়েট করেন। আচ্ছা, এই যে গ্রুপ আইডিয়াতে যান তো ভাই, গ্রুপ আইডিয়াতে যান। কোনটা? এই যে কিওয়ার্ড আইডিয়াস এর নিচে একদম উপরের বাম পাশে কিওয়ার্ড আইডিয়াস লেখা আছে, তার নিচে গ্রুপ আইডিয়াস লেখা আছে। বা এখানে কুকিং গাইড এর এটাতে ক্লিক করতে পারেন, কুকিং টিপসে ক্লিক করেন। ওইটার এই যে ডান পাশে, হ্যাঁ ডান পাশে যান, সার্চ যে বাটনটা আছে না, সার্চ অপশন, তার নিচে, হ্যাঁ তার নিচে, হ্যাঁ একদম ডান পাশে যে দেখেন কুকিং টিপস আছে, এটার আগেরটা, ওটার আগেরটা, হ্যাঁ এটাতে ক্লিক করেন। এটা হ্যাঁ, আর বাদ বাকি এই প্রথম দুইটা কেটে দেন। হ্যাঁ, ঠিক আছে, এখন চলেন দেখি আমাদের কি কি দিয়েছে আবার, আমরা একটু দেখি। সব লই আছে, সমস্যা নাই। আপনি কিচেন টিপসটাও নিতে পারেন, কুকিং এর সাথে কিচেনটাও যায়, এটা আমরা নেই। ওটা নিচে ভাইয়া, এটা হ্যাঁ আচ্ছা, তারপর কি আর কিছু মেলে? এটা আপনি কলমটা একটু বড় করে নেন, কলমটা এই যে কিওয়ার্ডের কলমটা ছোট আছে, এটা একটু বড় করে নেন, আর একটু বড় করে নেন। হ্যাঁ, ব্যাস। এটা তামিলের কথা বলা হয়েছে না। আরো নিচে আসেন, দেখেন আমরা কোনটা নিতে পারি আমাদের কুকিং এর সাথে, যেটা হচ্ছে রিলেটেড। এরকম 10টা কিওয়ার্ড আমরা খুঁজে খুঁজে বের করব। egg tricks cooking, sip tricks, kitchen hacks and tricks. শেফ ট্রিক্সও নিতে পারেন, শেফ ট্রিক্স নিতে পারেন, শেফ ট্রিক্সটা না। এটা হ্যাঁ, আচ্ছা।
তারপরে হচ্ছে কিচেন ট্রিক্স এন্ড হ্যাকস না একদম নিচে। হ্যাঁ এটা নেন। আপনার কলমটা বড় করে নেন। আরো নিচে আসেন, অনেক আইডিয়া আছে, নিচে আসতে থাকেন। আরো নিচে আসেন। ইউটিউব নিয়ে আসছে। হ্যাঁ সবকিছু, ইউটিউব তো গুগলেরই। এত কিচেন ট্রিক্স মাস্ট ট্রাই, কুকিং ট্রিক্স এটা তো আমরা নিয়েছি। কিচেন টিপস এন্ড হাইন্টস এটা হ্যাঁ হ্যাঁ নিতে পারেন, হ্যাঁ। ঠিক আছে, কয়টা হয়েছে আমাদের? 6টা না? ছয়টা হয়েছে। আর 4টা নেবো, 10টা নিয়ে আপাতত করে দেখবো আমরা। এটা লিখতে হবে, ওটা টেনে ধরেন, টেনে ধরে টেনে টানবেন। টেনে নিচে নিয়ে যান। হ্যাঁ সেটা করার জন্যই প্রথমে 1 2 3 লিখতে হয়, আর না হয় না। হ্যাঁ এটা দুই লেখা হয়। কুকিং ট্রিক্স অনলি সিটস নো। হ্যাঁ এটাও নেন। আমরা এই কিওয়ার্ড গুলো কেন নিচ্ছি, আমরা এই কিওয়ার্ড গুলো নিচ্ছি, এগুলো দিয়ে কিন্তু আমরা একটা কন্টেন্ট লিখবো। আশা করি রাকিব ভাই লিখে ফেলবেন। আচ্ছা সমস্যা নেই, আমাদের ফন্ট ব্যাপার না, এটা কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আপনি এখানে এখন বাদ দেন, কিওয়ার্ড প্ল্যানার বাদ, আমাদের এখন হচ্ছে আপনি গুগলে সার্চ দেন, কুকিং টিপস লিখে গুগলে সার্চ দেন। এটা কেটে দেন, এটা আমাদের আর লাগবে না। এটা কি করলেন? কুকিং টিপস, আপনি এটা কুকিং টিপস হয়নি তো? হ্যাঁ দেখেন আপনি। আচ্ছা কেটে গেছে কাটাটা, আনতেছি এটা। আমার আগে তো আপনি লিখতে পারতেন। আচ্ছা আচ্ছা এখানে আর থাকবে না ভাই, সমস্যা নাই, আপনি এখানে লেখেন TOOKING, হ্যাঁ কুকিং স্পেস হ্যাঁ টিপস, হ্যাঁ এখন এন্টার চাপেন। দেখেন আমাদের কি কিওয়ার্ড এভরিওয়্যার কি কি সাজেস্ট করেছে। আপনার কাছে কিওয়ার্ড এভরিওয়্যার নেই? না এরকম তো কিছু নাই, দেখি। আপনি গত ক্লাসে ছিলেন না, আমি কিওয়ার্ড এভরিওয়্যার, তারপরে হচ্ছে আপনি কি কিউ এক্সটেনশন অ্যাড করাইনি আমি আপনাদেরকে? আমাকে অ্যাড করেন নাই, কিন্তু কাউকে যেন করাইছেন এক্সটেনশন। আমার অফিসের ল্যাপটপে দুটো করেছিলাম। ও আচ্ছা, এখন আমার পার্সোনাল ল্যাপটপ দিয়ে করতেছি। ওইটাতে সমস্যা ছিল। কিওয়ার্ড এভরিওয়্যার। হ্যাঁ এভরিওয়্যার। আপনারা যাদের সামনে পিসি আছে আপনারা বসে এইভাবে কিন্তু কাজগুলো করে নিতে পারেন। এটা আপনার নাই ভাই, এটা গুগলে যে সার্চ দেন, গুগলে গিয়ে সার্চ দেন, তাহলে চলে আসবে। এটা তো এক্সটেনশন থেকে নিলাম। আসে নাই তো? আপনারা থাকলে ওখানে দেখাবে হয়তো। আপনি একটা নিউ ট্যাব নিয়ে এটা করেন। হ্যাঁ কোনটা নিব? সেকেন্ডটা, সেকেন্ডটা ভাইয়া। আচ্ছা সমস্যা নেই, আপনি এই যে এটাও কেটে দেন, এই ট্যাবটা কেটে দেন। হ্যাঁ এই ট্যাবগুলো কেটে দেন।
হ্যাঁ, আপনি আরেকটা ট্যাব ক্লিক করে লেখেন কিওয়ার্ড এভরিওয়্যার এক্সটেনশন। এই যে চলে আসছে দেখেন, হ্যাঁ এটাতে ক্লিক করেন। এটা দেবো? হ্যাঁ এটা এটা ক্রোম অ্যাড করেন। রাকিব ভাই তো সেদিন থাকার কথা, আপনি তো ছিলেন আমার মনে হয়। ছিলাম, কিন্তু আমি অ্যাড করি নাই ভাইয়া, আমি খেয়াল করি নাই এটা। এখানে আপনার জিমেইল দেন, জিমেইল অ্যাড্রেসটা দেন। দিচ্ছি ভাইয়া। আচ্ছা, এই প্রথমটাতে টিক দেন। হ্যাঁ এখন চান একটা হ্যাঁ প্রথমটাতেই ক্লিক করেন। এইটা ভাইয়া হ্যাঁ ওইটা কি করতে হবে এখন? ঠিক আছে ভাই, ওইটা তো অন আছে। ওইটাতে ডাবল ক্লিক করেন, এখানে না কিওয়ার্ডের লোগোর পাশে। হ্যাঁ। আচ্ছা এখানে হচ্ছে না, তাহলে এক কাজ করেন, এই যে আপনি এখানে যান, হ্যাঁ আপনার ছবিটা দেখতে পাচ্ছেন না, আপনার ছবির পাশে আরেকটা আছে, আপনার ছবির পাশে। এইটা? হ্যাঁ এটাতে ক্লিক করেন। এই যে দেখেন এই তিনটা ডট আছে না, এখানে ক্লিক করেন। তাইলে আপনি কি এটার উপর ক্লিক করেন, কিওয়ার্ড এভরিওয়্যার এটার উপর ক্লিক করেন। এটা? না, হ্যাঁ ওটাতে ক্লিক করলেও হবে, করেন। আচ্ছা কেটে দেন, কেটে দেন। আবার যে এক্সটেনশনে যান, আমি যেভাবে বলছিলাম ওইভাবে। হ্যাঁ এখানে ক্লিক করেন, এই যে সেটিংসে যান, এখানে কিটা দেন, এখন ভ্যালিডেট করেন। ঠিক আছে, এখন এটা কেটে দিয়ে আপনি আপনার যে কুকিং যে টিপস লিখছিলেন ওই পেজে গিয়ে ওটা রিফ্রেশ করেন। এখন দেখেন এখান থেকে আমরা কোনো কিওয়ার্ড পাই কিনা। এই যে একটা ভালো কুকিং, এই যে কোথায় গেল আবার, দেখেন কুকিং টিপস ফর হাউসওয়াইফ, হ্যাঁ এটাও ক্লিক করতে পারেন। দেন দেখেন আর কি আছে। নিউ কুকিং টিপস? হ্যাঁ দিতে পারেন, এটাও ভালো। কুকিং টিপস এভরিওয়ান শুড নো, এটা নিব ভাইয়া? হ্যাঁ নেন।
তারপর নিজে আচ্ছা থাকো তুমি থাক। আমি ওরে চালাই, ওস দিয়ে আমারে চালাইতে যাই তাহলে হইবো ভাইয়া? তারপর দেখেন আর কি আছে, কুকিং টিপস আমার দরকার নেই, অ্যামেজিং কুকিং টিপস নিতে পারেন, খুব লুক্রেটিভ একটা টাইটেল। এটা সুন্দর এটা আচ্ছা 10টা হয়ে গেছে না আমাদের? হ্যাঁ ভাইয়া 11টা হয়েছে। 11টা হয় নাই, 10টাই হয়েছে, 11টা হয়েছে। আচ্ছা আমি এখন আরেকটা আপনাকে একটা লিংক দিচ্ছি, লিংকে ক্লিক করুন। হ্যাঁ এই যে একটা লিংক দিয়েছি, পেয়েছেন? ভাইয়া কি করবো এটা? এইটাতে ক্লিক করবেন, এই লিংকে ক্লিক করছেন? হ্যাঁ এই যে ওপেন হয়েছে তো এটা ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এক মিনিট ভাইয়া। এখন আপনি বলবেন এই যে সাইন ইন করেন। এটা হচ্ছে অ্যালাউ করেন, সমস্যা নাই। এই জিমেইলটা কাজ শেখার জন্য রেডি করে রাখছি। ভালো করছেন। আপনাদেরকে আরেকটা কাজও আমি দিতে চাচ্ছি, কিন্তু আমার ধারণা অফলাইন এইচটিএল কাজ এখন খুব একটা হয় না। আসলে গুগল এই জিনিসটার উপর খুব রেস্ট্রিকশন দিয়ে রাখছে, তো কিন্তু আমি পেজটা লোড হচ্ছে না। না হচ্ছে ভাইয়া। আচ্ছা একটু সময় লাগছে। আপনি এই যে কিওয়ার্ড ওভারভিউ আপনার এখানে দেখেন, যে এটা কেটে দেন। এই যে দেখেন সাইন আপ, ক্রিয়েট প্রজেক্ট, অ্যাড কিওয়ার্ড, এটা কেটে দেন। কেটে দিচ্ছেন? জি মেনুতে এই কয়টাই আসছে না? আচ্ছা আপনি এখন যেটা করবেন সেটা হচ্ছে এটা কেটে দিবেন, কেটে দিয়ে আপনি ওভার সাজেস্টে আবার দিয়ে ঢুকবেন। হ্যাঁ কিওয়ার্ড প্ল্যানারটাও কেটে দেন, ওটা লাগবে না, একটু আপনাদের এটাকেও ভারী করে রাখতেছে। ওভার সাজেস্টটাও কেটে দেন, কেটে দিয়ে হ্যাঁ একটা জিমেইলের ট্যাব ওপেন থাক, আপনি এখন ওভার সাজেস্টে ইয়ে করেন। এটাতে না, আপনি নিজে লিখবেন UBER SU। এটা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখন আপনি এটাতে ক্লিক করেন। এখানে হ্যাঁ এই যে ঝামেলাটা করে। আচ্ছা ঠিক আছে, আমরা পরে সাইন ইন করি। আপনি এক কাজ করেন, আপনি ওই যেখান থেকে প্রথম যে কিওয়ার্ডটা নিয়েছিলেন ওই কিওয়ার্ডটা নিয়ে আসেন। আবার ইয়ে করছেন? হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের, এগুলোকে আপনি যখন ফ্রিল্যান্সিং এ কাজ করতে যাবেন তখন আপনাদেরকে ক্লায়েন্ট বলতে হচ্ছে সিট কিওয়ার্ডের কথা। সিট কিওয়ার্ড মানে হচ্ছে এই ধরনের কিওয়ার্ড। ওনার ডিসিশন উনিই নেবে, আপনাকে শুধু ডাটা মানে বের করে ওনাকে দিতে হবে। তাও 10টা না, ধরেন 100টা 200টা এরকম করে তাকে কয়েকটা সাজেস্ট করতে হবে। তো এখানে হচ্ছে আপনার কিওয়ার্ডটা লেখেন, কোথায় লিখবো এই যে ভাইয়া? সার্চ বারে নিচে দেখেন সার্চ বার আছে,
এটা হ্যাঁ হ্যাঁ এটা কি এবং ইউনিটে সার্চ থাকবে? করেন, সার্চ করেন। হ্যাঁ ওটাই থাকুক, বাংলাদেশের মনে হয় না আছে, যদি আমার মনে হয় এটা একটা ইন্ডিয়ান সাইট। হাই, আচ্ছা, এখান থেকে আমরা কি পাচ্ছি? আমরা দুইটা ডাটা কিন্তু এখান থেকে নিব, কি নিব? সার্চ ভলিউম নিব এবং কস্ট পার ক্লিক সিপিসি, এই দুইটা ডাটা নিয়ে আপনার ইয়েতে আপনি ইনপুট দিবেন এক্সেলে। এটা নেব আমরা। এই প্রথমটা আর শেষেরটা, সার্চ ভলিউম এবং কস্ট পার ক্লিক, হ্যাঁ এই দুইটা। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে কিন্তু নিতে হবে। আমরা এই ওয়েবসাইটটা ব্যবহার করব হচ্ছে সার্চ ভলিউম আর কস্ট পার ক্লিক নেওয়ার জন্য। হ্যাঁ ডাটা, কিন্তু এটা একটা নির্দিষ্ট লিমিট আছে আপু, আপনাকে হয়তো 10টার মতো সর্বোচ্চ পার্ট দিয়ে দিবে, পার ডে আপনি 10টা বেশি নিতে পারবেন না। তো যাক, আমাদের যদি নিজেদের কাজ আমরা করতে চাই তাহলে পার ডে আমাদের 10টা দিলেও এনাফ। পার ডে শুধু একটা ব্রাউজারের জন্য, আমি যদি অন্য ব্রাউজার থেকে করি হ্যাঁ হ্যাঁ অন্য জায়গা থেকে তাহলে তো করলে 20টা হয়ে গেলাম। হ্যাঁ 20টা হয়ে গেল। জি ভাইয়া। জি হ্যাঁ হাতে লিখেই বসেন ভাই, এর আবার খুব ঝামেলা আছে, এই কিন্তু ক্লিক করলে আবার আরেক জায়গায় ডেলিগেট করে নিয়ে যায়। ভুলে পার্সোনালের জায়গায় আমি ক্রিয়া করে নিয়েছি। আচ্ছা আমরাও মনে রাখতেছি, একটু বলতেছি আপনাকে, সমস্যা নেই। না পুরোনো একটা যেটা করেছিলাম আমার কাছে এটা পেয়েছে, নিউ একটা করেছি ব্যক্তিগত যেটা আছে। দেন আবার কুকিং টিপস নেবেন, ওইটা লিখে আবার সার্চ করবেন। জি ভালো আছে। দেখেন আপনার সিটিসিটা একটু ঠিক করতে হবে, হ্যাঁ সিটিসিটা ভুল লিখছেন। ভাইয়া আমি একটু অনলাইনে ক্লাস আছি, ক্লাসটা শেষ করে আপনি আচ্ছা ওই সময় তো ফোনে ব্যস্ত, ভাইয়া আমি শুনতেছি ভাইয়া বলেন। বললাম আপনি সিটিসিটা ঠিক করতে হবে, আজকে পরে ঠিক করে নিন। সিপিসিটা তো এইটাই তো না? হ্যাঁ ওই তো আমি তো এটাই দিছি 1.20 না? আপনি আরেকটা নিয়ে পাশে যে জিরো দিয়ে দিয়েছে। ও আচ্ছা হ্যাঁ, এবার এটা অটোমেটিক চলে আসছে, এই যে একটা জিরো আছে। এটা বন্ধ করে দেন দরকার পড়লে। আচ্ছা এখন নেন আবার আরেকটা পয়েন্টটা কপি করেন, কপি করে ওখানে পেস্ট করে ডাটাটা নিয়ে বসান। একটা ফোন আসছিল আমার একটা কোম্পানি থেকে একটু হ্যাঁ সমস্যা নেই ভাই, এরকম হয়। ওই যে অনলাইনের যে বিজনেসটা করতেছি তো ওইটা আরেকটা জায়গায় অ্যাপ্লাই করছিলাম, ওইটা ওরা অ্যাপ্রুভ করে দিয়েছে, ওইটা জানানোর জন্য ফোনটা দিছে ভাইয়া। ঠিক আছে সার্চ এই যে এটা 1600 1600 এবং সিটিসি হচ্ছে 1.72। ঠিক আছে আমরা মনে রাখছি, আপনার পরে 1600 1.72 ভাইয়া বাবল দা বারবার না করে আপনি কন্ট্রোল এস দিয়ে দিন। এক হাতের কাজ করার অভ্যাস তো ওই জন্য বারবার ওই এক হাতেই চলে যাচ্ছে, শর্টকাটে কাজ করে। আচ্ছা এখানে সার্চ ভলিউম কত দেখাচ্ছে? 110 110 আর কস্ট পার ক্লিক এটা নাই, ডাটাটা নিয়ে বসান এখানে। তাহলে এটা কি বাদ দিয়ে দিব ভাইয়া? না না বসাবেন, বাদ দেবো কেন? বাদ যখন আমরা ডিসাইড করবো যে আমরা কোন ডাটাগুলো নিয়ে কাজ করবো তখন হয়তো প্রয়োজন পড়লে বাদ দিয়ে দিব। সাইন আপ না করলে কি ও ভালো ডাটা দেয় না? না দেয়, তো এখানে জিরো বসান, এখানেও জিরো। আচ্ছা
ভাইয়া ওই যে PAW, PABD ওগুলা হচ্ছে পরবর্তীতে একটু আবার পুরাটা বলে দিয়ে আমি আচ্ছা লিখে রাখবো। আচ্ছা ঠিক আছে, আপনি বলে দিবেন। ভিডিও আছে, সমস্যা নাই। You have আচ্ছা reached এবার আপনার কিন্তু লিমিট হয়ে গেছে, এর বেশি আপনার আপনি পাবেন না। আচ্ছা আমাদের আর কারো কাছে পিসি আছে যে এই জিনিসটা করে দেখাতে পারবেন? তাহলে সে চলে আসেন, প্রেজেন্টেশন মানে প্রেজেন্ট করেন। আচ্ছা আমার মনে হয় এই যে শাকুর ভাই করতে পারবেন। জি জি পারবো। একদিনে তাহলে বেশি আপনি নেওয়া যায় না ভাইয়া? বুঝি না। আসলে আমি শীটটা তৈরি করি নাই, এক্সেল এগুলো এক্সেল শীটটা তৈরি করি নাই আমি। ও এইটা তো একটা সমস্যা না। আচ্ছা এক্সেল শিটটা একটা যেটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে এক্সেল শিটটা ফেসবুক গ্রুপে দিয়ে দেন, আবার শাকুর ভাই নাম এনে এইভাবে সবাই করি, তাহলে জিনিসটা আমরা শিখতে পারবো। ভাইয়া তাহলে উনি হচ্ছে এই লেখাগুলো এক মিনিট আপু, এক মিনিট। হ্যালো এই রাকিব ভাইয়া জি। আপনি হচ্ছে ওই যে একটু বলেন তো KW তে কি বুঝাইছে? এই যে এটা হ্যাঁ এটা কিওয়ার্ড, শুধু কি বল? না না শুধু কিওয়ার্ড না, কিওয়ার্ড কি যেন বললো। আচ্ছা তারপরে আচ্ছা তার রেকর্ডিং আছে, আমি এটাকে পোস্ট করে তারপরে এটা বিস্তারিত লিখে দিব না ওখানে। আচ্ছা হ্যাঁ আমি যেটা বলছি, আপনি এই কাজটা কি করবেন, আপনি হচ্ছে এটা সেভ করে এই যে ফেসবুকে ইয়ে করে দেন। ফেসবুক গ্রুপে সুন্দর কি আছেন? জি আছি। রাকিব ভাইও তো আছেন। জি আছে। তাহলে এটা দেন, বাদ বাকি কাজ আবার শুরু করে ভাই করুন। তারপর সীমাপুর কাজ করবেন। তারপরে অনেকে আছে, তারুণ্য ভাই আছেন। কেটে দেন, এটা কেটে দেন। হ্যাঁ এটাও কেটে দেন। হ্যাঁ আমাদের পরে এটা আমরা ইয়ে করবো নি, এখন একটু দেখি আরাম করতে। এটা হচ্ছে সার্চ ভলিউম 10 এবং কস্ট পার ক্লিক হচ্ছে 0। জিরো 0। পরেরটা হচ্ছে দশ 0। আসলে এটা এরকম আসতেছে, সব 0 আসতেছে কারণ আমাদের কিওয়ার্ডটা আসলে এরকম হয়ে গিয়েছে, বুঝছেন? এটা হচ্ছে যদি রাকিব ভাই কিছু লিখতে চান, এই নিয়ে লেখালেখি করতে চান, তাহলে খুব কিন্তু একটা ভালো অপরচুনিটি আছে আপনার জন্য আসলে র্যাঙ্ক করার। কি লিখতে পারি ভাইয়া? এই কিওয়ার্ড রিসার্চ করে যে কাজ করাটা, এটাই আমার মাথার মধ্যে এখন ঢুকতেছে না ভাইয়া। কাজ করতেছি বলতেছে যে এটা দেখেন তো কোথাও ক্লিক করলে এটা চলে যায় কিনা। ফাঁকা জায়গায় ক্লিক চলে যাচ্ছে না। তাহলে ব্যাকে ক্লিক করেন। সাইন ইন উইথ যে গুগল, এটা করবো। করতে পারেন, কিন্তু এটা করলে আবার একটু টাইম আমাদের ওয়েস্ট হবে। আচ্ছা যাই হোক, করেন।
এখানে একটা জিনিস দেখছেন, ইউটিউবের ভিডিও কিন্তু শো করছে। যে এই রিলেটেড কোনো কিছু থাকলে সবই তো আসবে। মানে আপনার ভিডিওর কিন্তু ব্যাপার থাকে, ভিডিওর কন্টেন্ট মেকিং, ভিডিওর ক্ষেত্রেও কিন্তু কিওয়ার্ড রিসার্চ করতে হচ্ছে এখন। জি, আপনি আমার 10 কুইক কুইজ সার্চ দেন, চলে আসবে। আমি মোটামুটি এসইও গুলো করে নেই ওই ইউটিউব বাডি দিয়ে। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনি এসের কাজ জানেনই। মানে টিউব বাডি দিয়ে মানে ওটা তো অটোমেটিক ওরা দিয়ে দেয়, তারপরে আমি কিছু লেখি, যখন সাজেস্ট করে ওইটা ভালো লাগে যেটা সেটা নিয়ে নেই। আচ্ছা আচ্ছা। আর ভিডিও মার্কেটিং এর এখন অনেক কিছু আপডেট হয়েছে, এটা গুগল এর সাথে ইন্টারলিংক হয়েছে, অনেক কিছু আপডেট হয়েছে। এই কাজগুলো করতে যে আপনারা সবাই তো দেখছেন, তবে শফিকুল ভাই, রাকিব ভাইয়া খুব একটা প্রবলেম ফেস করবেন না নেক্সট টাইম। আপনাদের কিন্তু অনেকেরই অনেক প্রবলেম ফেস হবে, অনেক কিছু মনে থাকবে না যদি এখন প্র্যাকটিস না করেন। আর যারা করছেন না, দেখতে কিন্তু খুব ইজি, তারপর অনেক কিছু কিন্তু মিস হয়ে যায়, অনেক কিছু মাথায় থাকে না, কোন ডাটাটা কিভাবে নিতে হয়, কোথায় থেকে নিতে হয়, তবে অনেক প্রবলেমই হবে। আমাদেরকে হচ্ছে এটা সম্পূর্ণটাই লিখে রাখতে হবে, নয়তো আমরা কোনোদিনই মনে রাখতে পারবো না। কারণ এভাবে ভিডিওটাতে দেখা সবসময় পসিবল হবে না, এটা লিখে রাখতে হবে। এটা করে ফেলেন আপু, 2-3 বার প্র্যাকটিস করেন তাহলে ঠিক হয়ে যাবে। Actually আমার যেটা থিওরি, যে আমি মনে করি যেটা, যদি এই আপনার এই যে এই শীটটা থাকে, এক্সেল শীটটা, তাহলে সবই পারা উচিত। হ্যাঁ, এটা তো দিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে এই শীটটা আপনি ছবি তুলে ডেস্কটপে রাখতে পারেন। না, পিকচারটা থাকাটা তো এনাফ না, আমাদের কিন্তু বুঝতে হবে যে আমরা প্রত্যেকটা জিনিস কিভাবে সার্চ করে বের করলাম, এটার জন্য তো হচ্ছে আমাদের লিখে রাখতে হবে। এখানে তো দেওয়া আছে। সমস্যা নেই, আমি বলি আপনারা শেষ পর্যন্ত ক্লাস করেন, এগুলো সব মাথার মধ্যে ঢুকাই দেবো। আপনাদের প্রত্যেকটা বার এই জিনিসগুলো আসবে, আমরা যখন ভিডিওর কন্টেন্টের কথা বলবো তখন এই কাজগুলোই করতে হবে। জি জি, অ্যাকচুয়ালি আমাদের যে টাইটেলে যেটা বারগুলোতে দেওয়া আছে, এইগুলো জানলে আমার মনে হয় সবই পারা উচিত। হ্যাঁ পারবেন, সমস্যা নাই, দেখতে এগুলো দেখতে জানলে দেখতে দেখতে মাথায় থেকে যাবে। এখন এরকম হতে পারে যে আজকে আপনি শিখছেন, আপনি আজকে পারবেন, 3 মাস পারবেন, 6 মাস পারবেন, কিন্তু একসময় যদি এটা ফেলে রাখেন তাহলে জি, 6-7 জি, মাস এটাই। পর তখন ভুলে যাবে। ইনস্ট্যান্ট এখন মাথায় থাকবে, পারবে। যদি আমরা না করি রেগুলার, হ্যাঁ হিসাব বিজ্ঞানের মতো আর কি, প্রতিদিন একটা করে করতে হবে। প্রত্যেকটারই কিন্তু কিওয়ার্ড ডিফিকাল্টি দেখছি ভালোই কম, মানে 80-র নিচে কোনোটা নাই মনে হয় এখন পর্যন্ত পাই। ওটা কিওয়ার্ড থাকুক বা না থাকুক। আমাকে চাটা গরম করে দিও। হ্যাঁ? ভাইয়া, একবার বানানো চা কিন্তু গরম করে খাওয়াটা শরীরের জন্য ক্ষতিকর। কিন্তু কি করবো বলেন, ঠান্ডা হয়ে গেছে।
এটা হচ্ছে যে এটা তো আমরাও জানতাম না, আমরা হচ্ছে রিসেন্ট এটা জানছি যে ভারতীয় যে গবেষণাগুলো করে ওরা বলতেছে যে এটা নাকি ক্যান্সারের অন্যতম কারণ হতে পারে। কারণ আমরা তো ওই যে দোকানে চা খাই, দেখা যায় যে ওরকম ওরা বারবার গরম করে দিচ্ছে, খাচ্ছি, কিন্তু এটা খুবই ক্ষতিকর শরীরের জন্য। দোকানের চা তো আপু ওরা তো সারাদিন ওই কেটের মধ্যে ওই যে লিকারটা তো থাকছে। ওইটা তো হচ্ছে একদম খুবই ক্ষতিকর। আর ঘরে যে আমরা মাঝে মাঝে এরকম করি যে 2বার গরম করি 3বার গরম করি, আমার বাসায় এরকম হয় প্রায় সময়, দেখা গেছে চা হয়ে গেছে ওইটাকে 2বার করে গরম করে করে খাইতেছে। আসলে ওটা ক্ষতিকর, কারণ লিকারটা হচ্ছে একবার যখন তাপ পায় সেখান থেকে যে জিনিসটা আসে সেটা শরীরের জন্য ভালো, কিন্তু সেকেন্ড টাইম ওটা কিসে পরিণত হয়েছে। আপনি খাই আপু, আর খাবো না। হ্যাঁ, কম করে বানাবেন তাও ভালো, কিন্তু একই জিনিস বারবার গরম করে না খাওয়াটাই ভালো। যেহেতু বলতেছে সাবধান থাকতে সমস্যা। আমার আবার ওই যে একটু অ্যালার্জির সমস্যা আছে, তো খাইতে হয় সবসময়, তাছাড়া গলা ব্যথা করে, গলা এই সমস্যা হয়। Here, ভাইয়া এই যে আমরা যে কাজগুলো করতেছি এখানে, এই যে বিভিন্ন জায়গায় রেজিস্ট্রেশন করতে হচ্ছে, এই সবগুলো রেজিস্ট্রেশনের জন্য কি আমরা আলাদা করেই একটা ইমেল করে নিব? না, একটা জাস্ট ইমেল করবেন যেটা আপনার প্র্যাকটিসের জন্য আপনি সব জায়গায় ব্যবহার করবেন, যেটা আসলে আপনার ইম্পর্টেন্ট বা ভ্যালুয়েবল কোনো মেইল আসবে না, মেইলটা আপনার জাস্ট এই যে কাজের জন্য। হ্যাঁ, আর কিছুক্ষণ পর কিন্তু আপনি এই জিনিসটা বের করতে পারবেন না। গুগল নরমালি এটা দেখেন, এটার মধ্যে কিওয়ার্ড ডিফিকাল্টিটা অনেক কম আসছে। না এটা আমি অল ইন ইউআরএল দিয়েছি। ওকে, ও আচ্ছা। আমি মানে যেটা আছে ওইটা ওটাভাবে করব। হ্যাঁ, বুঝতে পারছি। আপনার তাহলে এই যে বারবার এই জিনিসটা লিখতে জি। না, আরেকটা আই মনে হয় বাদ যাবে। না, আই আছে, ইন একটা কাটা পড়ে গেছে। যাই হোক, ভাইয়া কিওয়ার্ড এভরিওয়্যার ওখানে কি আমাদের সাইন আপ বা সাইন ইন করতে হবে, না এমনি এক্সটেনশন রাখলেই হবে? ওইখানে হ্যাঁ, ওই যে এক্সটেনশনটা পাওয়ার জন্য আপনার মেইলটা দিয়ে দিতে হয়। ও আচ্ছা। মেইলটা দিলে মেইলে এক্সটেনশন কোডটা চলে যায়। তো তখন এই যে দেখেন, এইগুলো যখন আপনি ফ্রিল্যান্সিং কাজ যদি পেয়ে যান, তাহলে ওনারা কিন্তু আপনার কাছে প্রায় 100-র মতো কিওয়ার্ড চাইবে। বলে তুমি আমাকে 200টা কিওয়ার্ড জাস্টিফাই করে 10টা সাজেস্ট করবা, বা 200টা ঠিক কিওয়ার্ড দিবা। তো আপনাকে এই যে 200টার এইভাবে ধরে ধরে কাজ করতে হবে। তাহলে তো কিওয়ার্ড রিসার্চ করার, আচ্ছা ধরেন যে এরকম 200টা বা 200 না 10টা কিওয়ার্ড রিসার্চ করতে গেলে প্রায় 1 ঘন্টা সময় লাগবে, মানে কম করে ধরলেও। সময় নিয়ে করতে হবে। হ্যাঁ, তো এক্ষেত্রে হচ্ছে এইসব কাজের ইয়াটা কি হবে, আপনার প্রাইসিং বিষয়টা কেমন হবে? এটা তো আপনি বিট করবেন, আপনি তাকে বলবেন যে আপনার পার ঘন্টা কত টাকা আপনি নিবেন। এখন ধরেন যে আমরা তো নতুন, আমরা তো হঠাৎ করে এখন বুঝতে পারতেছি না, বা দেখা গেল আমরা এমন একটা বললাম যেটা কিনা হয় কম হয়ে গেল না বেশি হয়ে গেল, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি আসলে জানা দরকার যে কত হইলে আমি আপু ওই যে বললাম আমার ফ্রিল্যান্সিং এর এক্সপেরিয়েন্স নাই, তো আপনার শেষের দিকে আগে এগুলো সব কভার করে নেন, তারপরে শেষের দিকে কিছু আছে মার্কেট প্লেস নিয়ে আসলে কিছু ক্লাস, ওইগুলো যদি আমি সামহাও কভার করতে পারি তাহলে তো আমি করলাম, না হলে ওই যে কোন একজন ফ্রিল্যান্সিং এক্সপার্ট কে দিয়ে ক্লাসটা আমি হ্যান্ড ওভার করে দেবো তার কাছে, সে আপনাদের ক্লাসটা নিবে। কিন্তু ডিজিটাল মার্কেটিং এর সমস্ত জিনিস সেটা আমি দেখাবো আপনাদের। আর যদি ওইটা হচ্ছে আমি হয়তো ওই ওনাদের সাথে কথা বলে ওনারা হয়তো কোনো ইয়ে দিল যে ফাইলটা তুমি এগুলা পরে ক্লাস নিয়ে নাও,
বুঝাতে পারবা, সমস্যা নেই, তাইলে হয়তো আমি নিলাম। সীমাবু ফ্রিল্যান্সিং করার খুব ইচ্ছা। আমি তো এর আগে ফ্রিল্যান্সিং করছি, পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়েছে পড়ালেখা অনেক দিনের পরে। তো আমার মোটামুটি এই কাজগুলো শেখার উদ্দেশ্য হচ্ছে ফ্রিল্যান্সিং। আচ্ছা, আচ্ছা, আপনারা কি আর কেউ কাজটা করতে চান? আমার মনে হয় আর কেউ করেন তাহলে সবাই কম বেশি প্র্যাকটিসটা হয়ে যাবে। জি জি, বেটার হয়তো। হ্যাঁ, তারুণ্য ভাই করবেন। আচ্ছা, তারুণ্য ভাই আমাকে মনে হচ্ছে বোঝাচ্ছে না। ভাই আমি আর নিচ কেউ থেকে আছে? 2-3টা করি, হ্যাঁ, আমি নিচ থেকে 2-3টা করি। নিজে থেকে। মানে এখানে 11টা তো তো ইয়া ভাইয়া তো উপর থেকে কতগুলো করছে, নিচ থেকে অনেকগুলো না, এগুলো নিচ থেকে আবার আমি করতে থাকি, তাহলে তাড়াতাড়ি হলো। আপনাকে কি ডাটা দিবে উবার? উবার ডাটা তো আপনি, উবার ডাটা আমরা নিইনি। নিচ্ছি কি? ও আচ্ছা, হ্যাঁ, উবার ডাটা নিয়ে নিচ্ছি। আমার তো আচ্ছা, ঠিক আছে। না, বিষয়টা হচ্ছে তাড়াতাড়ি না, বিষয়টা হচ্ছে সবাইকে এইটার মধ্যে আসলে একটু প্র্যাকটিস করানো, হাতে কলমে সবাইকে করানো। আচ্ছা ভাই, আমার তো জি, জি। এটা করা হয় না, এই যে মোজ যেটা ওইটা দেখছেন না? দেখছেন তো, বুঝবেন। মানে তারুণ্য ভাই কি যেন বলছিলেন, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। তারুণ্য ভাইয়ের হয়তো কোনো দিন থেকে প্রবলেম আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আর কেউ? স্টপ থাকবো না করবো? না, তাহলে আপনি এতটুকু ডাটা নিয়ে একটু দেখি, আমরা যে ডাটাটুকু পাইলাম সেই ডাটা নিয়ে একটু কথা বলি। মোটামুটি ভাববে এই কাজগুলো আমরা এইভাবে করব, কিন্তু এতক্ষণ পর্যন্ত যে ডাটা পাইছি তার রেজাল্টটা কি এটা আমরা দেখি। বা চলুন আমিও একটু করি, করে ডাটাগুলো বসাই। আমি তাহলে নিচেরটা নেই না, অ্যামাজিং বুকিং টিপ। রাকিব ভাই তাহলে দুইটা করেন, আপনি দুইটা করবেন 11 আর 10, ঠিক আছে? আমার মোজবার এক্সটেনশনটা তো ওই করা হয় না, অ্যাড করা হয় না। কাজ করতেছেন না? আচ্ছা, তাহলে আচ্ছা বাদ দেন, করতে হবে না, আমি আর দুইটা ডাটা বসাই। আচ্ছা ভাই, ওই যে এক্সেল ফাইলটা শো করে, মোজবারে কি কিছু করতে হয় ভাইয়া ইনস্টল করার পরে? এই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হয় ভাইয়া। মোজবার অ্যাকাউন্ট, আচ্ছা, এইটা দেখছেন আপনারা সবাই? আমরা তো হচ্ছে শফিক ভাই আর রিয়াদ দেখতেছি। হ্যাঁ, সবাই ভাই তাই। ভাই এটা আপনি এই যে ফেসবুকে আবার আপলোড করলেন, আমি নামাই নিচ্ছি। আচ্ছা আচ্ছা। কি সমস্যা? ভাইয়া মোজবার অ্যাকাউন্ট কি এক্সটেনশন থেকে করতে হয় নাকি আলাদা করতে হয়? খেয়াল করলাম না। আপনি ওই যে মোজবারটা এক্সটেনশন অ্যাড করে ফেলেন, তারপর আপনি যখন গুগল সার্চে আসবেন তখন ওনারা আপনাকে ওই যে বারে বলবে যে তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করো, আমি তোমাকে ডাটা দিব। তো সেই সময় অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন। আচ্ছা, তাহলে এখান থেকে আমি একদম নিচেরটা একটু ট্রাই করি। না, আপনারা দুজন প্র্যাকটিস করেছেন, বাকি সবাই দেখেছেন, ইনশাআল্লাহ সবাই পারবেন, কোনো সমস্যা নাই। বাথরুমের মতো দেখে নেবেন যারা যারা ফ্রি থাকবেন। কিন্তু মোজবারের আমার এটা তো এখানে শো করতেছে না ভাইয়া। শো করতেছে না? আচ্ছা, তাহলে আগে পেয়েছি ভাইয়া। আপলোড হয়ে গেছে তো না? হ্যালো,
ঠিক আছে, আমি নামিয়ে নিচ্ছি। অ্যাডমিনকে অ্যাপ্রুভ করেন। এটাতে অ্যাপ্রুভ করতে হয় না, আমি তো কখনো অ্যাপ্রুভ করি নাই। এখানে তো আমার চাইলো যে অ্যাপ্রুভ করার জন্য। করে দিচ্ছি। এটা অ্যাডমিন কি আপু? আমি আর হচ্ছে রাকিব ভাইয়া। ও আচ্ছা, কোথায় সেটা যাবো আমি? ওই যে এলইডিপি আমাদের যে গ্রুপটা ওইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইলিডিপি না? গ্রুপের লিংকটা এডিট করে দিলেন আর কি আপু। হ্যাঁ গ্রুপের লিংকটা এডিট করে নিয়েন, মানে এই যে আপনি কি আমার স্লাইডটা দেখতেছেন, এইটুকু এডিট করা যায়, এডিট আচ্ছা করে করে নিন। দেবেন। বুঝছি। কোন ভাইয়া না গ্রুপের জন্য ওই যে কভার পেজের জন্য ছবি দিতে চাইলো, সে কি আর দেয় নাই করে? মাহমুদ ভাইয়া, জি ভাইয়া। আমি গ্রুপের লিংকটা দিয়ে দিছি। হ্যাঁ, আমি যে নামাই নিচ্ছি, আপনি এখনই দেখাচ্ছি। আমি অফ করলাম প্রেজেন্টেশন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন তো না? জি ভাইয়া। ভাই আমার এখানে অনেক ছোট দেখাচ্ছে। আচ্ছা ভাই, আমি সব বড় করে দিচ্ছি। কিন্তু এইগুলো এরকম হচ্ছে কেন? আচ্ছা, যাই হোক, আমরা এই যে এতগুলো ডাটা পেয়েছি, এখন আপনারা একটু দেখেন তো, সবাই কি দেখতে পাচ্ছেন? মোটামুটি সবাই দেখতে পাচ্ছেন না? আর আপনাদের কি মনে হয় যে এই যে এই পাঁচটা, কিন্তু স্ক্রিনটা অনেক ছোট লাগতেছে। আচ্ছা, আপনি আপনার ওই ফাইলটা বের করে দেখতে পারেন। হ্যাঁ, পিন করে নিলে বড় দেখতে পাবেন, স্ক্রিনটা পিন করে নেন। জি জি, আমি নিয়েছি। তারপরও ঠিক আছে, এখন দেখা যাচ্ছে? এখনো আসে না। দেখা যাচ্ছে না? হ্যাঁ, আসছে। আচ্ছা, রাকিব ভাই এটা কেন করছে? রাকিব ভাই, কারণ রাকিব ভাই ব্লগ লিখবে, ব্লগের মাধ্যমে সে আসলে নিজের ব্যবসাকে প্রমোট করবে। তো যেহেতু আমরা ব্লগ লিখবো, তাহলে আপনারা দেখেন, দেখে মনে হয় যে আসলে কোন জিনিসটা লিখলে আমরা আগায় থাকতে পারবো। হ্যাঁ, স্ক্রিনটা একটু বড় করেন। আরো বড় করবো? না, ঠিক আছে ভাই, হয়েছে, এবার হয়েছে ভাই। আমরা হচ্ছে কিচেন ট্রিক্স এন্ড হ্যাকসটা নিতে পারি। আচ্ছা, ঠিক আছে, একটা পিক করছেন, সবাই একটা করে পিক করেন এবং আমাকে আসলে ব্যাখ্যা করেন যে তার কারণটা কি। যেমন আমি এটা বলতেছি, কারণ এটা সার্চ ভলিউম, সিপিসি,
সবই মানে সার্চ এটা হচ্ছে ভলিউম হচ্ছে মাত্র 10 জন লোক কিন্তু সার্চ করে। কিচেন ট্রিক্সটাও নেওয়া যাবে। আচ্ছা দেখেন এখানে আমার মতে হচ্ছে সবচেয়ে বেস্ট হচ্ছে কিচেন ট্রিক্স, এই যেটা সেটা আমি একটু ব্যাখ্যা করতেছি কেন এটা বললাম। রেট আচ্ছা দেখেন এর সার্চ ভলিউম কিন্তু 110, মোটামুটি একটা সার্চ ভলিউম আছে। কিন্তু এর যে কিওয়ার্ড ডিফিকাল্টিতে আমরা কি বুঝাই? কম্পিটিশন তো এই যে সীমা আপু যেটা বললেন এটার থেকে কম, সীমা আপুটার থেকে কিন্তু এটার কম্পিটিশন একটু হলেও কম না? আবার এই পেজ নিয়ে যারা কাজ করতেছে দেখেন এরকম পেজের সংখ্যা আমার কম, এখানে আমার 5 জনের সাথে কমপ্লিট করতে হবে, এখানে কিন্তু আমার 4 জনের সাথে করতে হচ্ছে। এটার হচ্ছে সার্চ ভলিউম মাত্র 20, কিন্তু আমার 8 জনের সাথে কমপ্লিট করতে হবে। আবার অ্যালেক্সা র্যাঙ্কও 7 জন স্ট্রং কম্পিটিটর আছে আমার, কিন্তু আমার হচ্ছে এখানে কম। আবার এই ভ্যালুটা যত মনে করেন বেশি হবে আমার জন্য কম্পিটিশনটা কিন্তু তত টাফ হয়ে যাবে। এই ভ্যালুগুলো অল ইন টাইটেল অল ইন টাইটেল যেগুলো ভ্যালু যত বেশি হবে আমার কম্পিটিশন তত টাফ হয়ে যাবে। মানে কি ৬৩,৬০০ জন লোক এই কিওয়ার্ডটাকে ফোকাস করে লিখছে, এতগুলো আছে। এই এতগুলো লেখার মধ্যে আমি যদি বলি চাইলে হচ্ছে এই 4 জন বা 5 জন আমার হচ্ছে কম্পিটিটর, বাদ এগুলো আমি আসলে কম্পিটিটর মনে করছি না। কিন্তু এই না যে তারা আসলে আমার কম্পিটিটর না, তারাও কিন্তু চেষ্টা করছে নিজেদেরকে আসলে আপডেট করার। তো এটার আসলে ধরা বাঁধা কোনো ফর্মুলা নাই যে আপনি এগুলোর নাম্বার নিয়ে একটা ফর্মুলায় ফেলে দিবেন, সেই ফর্মুলা থেকে একটা আইডিয়া জেনারেট হবে এবং আপনাকে একটা রেজাল্ট দিবে। এগুলো আপনাকে নিজেকেই নিজের মতো করে ভেবে চিন্তে ক্যালকুলেট করে একটা ডিসিশন নিতে হবে। তো আমার ডিসিশন আছে যে এই যে 3 নাম্বারটা নিয়ে আমরা কাজ করতে পারি। এরকম যখন আমরা আরো ডাটা বের করে আমাদেরকে এরকম যত আমি বেশি ডাটা নিব তত আসলে আমার জিনিসগুলো বুঝতে সুবিধা হবে এবং আমরা 6টা পিক করব, 6টা পিক করে আমরা একটা কন্টেন্ট লিখব। এটা হচ্ছে আমাদের কাজ। ভাইয়া জি ভাই, আমরা যে আজকে এক্সেল শিটটা করলাম এটা কি বলে কিওয়ার্ড রিসার্চ? জি এটা কি মানে এইভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, এই ডাটাগুলো নিয়ে এইভাবে দেখে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। আচ্ছা ভাই আমি মোজবারটা ইনস্টল করলাম, অ্যাকাউন্ট করলাম, কিন্তু ওইভাবে আমাকে রেজাল্ট শো করতেছে না। আপনি একটু রিফ্রেশ করেন। হ্যাঁ রিফ্রেশ করেছি কিন্তু ওইভাবে তো দিচ্ছে না আমাকে। আপনি আপনার এক্সটেনশনে যান, এক্সটেনশনে গিয়ে দেখেন মোজবারের যে আইকনটা আছে এটা গ্রে না ব্লু, যদি দেখেন গ্রে কালারের বুঝবেন এটা অফ করা আছে, এটাকে ডাবল ক্লিক করেন ব্লু হয়ে যাবে। মানে এটা কি ব্লু কালার থাকতে হবে? হ্যাঁ ব্লু কালার থাকতে হবে। হ্যাঁ ব্লু কালারই তো করা আছে। আচ্ছা দেখছি আমি। তাহলে আপনি এতটুকু বুঝেছেন, কার কি কোনো ডাউট আছে যে না এটা থেকে এটা ভালো হতে পারে আরেকটা, বা আপনার কাছে মনে হচ্ছে না এটা নিয়ে আমি কাজ করতে চাই? হতেই পারে এরকম। মানে আসলে আমি যেটা দেখতেছি যে আমরা এখানে সবগুলোকে হচ্ছে লোকে কনসিডার করতে পারবো না। যেমন এখানে হচ্ছে যদি আমরা অল ইন টাইটেল দিয়ে মানে জাজ করতে চাই সেক্ষেত্রে এটা হচ্ছে মূলত হয়ে যাচ্ছে। এর থেকেও কম থেকে বেশিও আছে, কিন্তু আমরা তো কমগুলো নিতে পারবো না কারণ সেগুলোর আবার সার্চ ভলিউম কম। হ্যাঁ আবার কোনোটার হচ্ছে র্যাঙ্ক এই জন্য মধ্যম যেটা সেটাই বোধহয় বেস্ট না? না এই ডাটাটা মাঝখানে আসতে দেখে আপনি এরকম মনে হচ্ছে যে এটা না মানে ডেটাটা মধ্যমের জন্য না, মানে এটার অবস্থানটা অনেকটা মধ্যমে, যেমন হচ্ছে হ্যাঁ হ্যাঁ সার্চ ভলিউমের দিক থেকেও এ হচ্ছে মধ্যম অবস্থানে আছে। অল ইন না দেখুন আপু আমি বলি এই যে এখানে 10 আছে, তো এটা যদি আমি দেখতাম যে এখানে পিএ প্রায় 8, বিএ 8, তাইলে আমার আসলে একটা পেজে আছেই 10টা, সেখানে 8 জন অলরেডি আছে।
বা এখানে 10 করে আসলো, এখানে এই ভ্যালুটা 4 তো 4 না 10, তাহলে আমি এটা নিতাম না, কারণ আমি দেখতাম যে 10 জন অলরেডি যারা আছে তারা মানে 10টা ভালো ভালো পেজ আছে, এখানে তো 4টা ভালো পেজ আছে। এই কিচেন ট্রিক্স নিয়ে যে পেজগুলো শো করছে তার মধ্যে 4টা পেজ আমি ভালো মনে করছি, 4টা পেজ আসলে স্ট্রং মনে করছি আমি। তো এই জন্য এটাকে আমি আসলে কনসিডার করলাম একবার। এখানে যদি 10 থাকতো তাহলে আমি আবার ভেবে দেখতাম না, আমি এত হাই কম্পিটিশনে যাব না, আমি বরং আরেকটু কম কম্পিটিটর খুঁজি, তখন আমি 5, 8 এগুলোকে দেখতাম। কিন্তু আমি যখন দেখতেছি যেমন সার্চ ভ্যালু এখানে নিচের দুইটা, উপর দুইটা তো আমি তো যাবোই না, কারণ উপর দুইটা খুব আমার জন্য, বা আমি যদি এখান থেকে দুইটা চুজ করতে বলি তাহলে আমি বলবো হচ্ছে এই যে এই দুইটা, আবার 2 নাম্বারটা আমরা চুজ করবো, এই যে কুকিং টিপস এবং কিচেন টিপস। আমরা একটা কন্টেন্ট লিখছি, কন্টেন্টটা কি আপনি দিলেন হচ্ছে কুকিং টিপস এন্ড ট্রিক্স। এই যে কন্টেন্টটা দিলেন, টাইটেলটা দিলেন, এই টাইটেলের আন্ডারে যে কিওয়ার্ড দিব তার মধ্যে প্রথমে লিখলাম কুকিং টিপস, তারপরে কিচেন ট্রিক্স, তারপরে হচ্ছে আরেকটা যদি চুজ করতে বলেন সেক্ষেত্রে আমি বলবো এখানে হচ্ছে আপনার এইটা, কারণ আমাকে আগে সবার প্রথমে আমি এটা কি রাখছি, সার্চ ভলিউম। সার্চ ভলিউম কেন রাখছি, কারণ আমাকে প্রথমেই দেখতে হবে যে মার্কেটে এটার ডিমান্ড আছে কিনা। আপনি যখন ডিসিশন নেবেন তখন এটা আপনাকে কিভাবে সাহায্য করবে আমি সেটা বলছি। আপনি প্রথমেই দেখবেন আমি যে পার্টিকুলারলি জিনিসটা লিখছি সেখানে আসলে মানুষ কনসাস কিনা, মানুষ এই সম্পর্কে জানতে চায় কিনা। একটা সার্চ ভলিউম 0, কেউ জানতেই চায়, এখানে লিখে তো লাভ নাই। তো এই নাম্বারটা আপনার কাছে ভ্যারি করবে। তো আপনি কি করছেন, আপনি ব্লগিং এর মাধ্যমে টাকা আর্ন করবেন, তাহলে অবশ্যই তার একটা সিপিসি রেট থাকতে হবে। সিপিসি রেট যত বেশি হবে আপনার টাকা আর্ন করার পসিবিলিটিও তত বেশি হবে। এখন আবার কিওয়ার্ড যখন আপনি চলে আসবেন, আপনি এই দুটোতে হাই ভলিউম পিক করার চেষ্টা করবেন। এই দুটার ক্ষেত্রে কি করবেন, হাই ভলিউম নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু এখানে আপনি খুঁজবেন কিওয়ার্ড ডিফিকাল্টি কম কোনটাতে, এখানে কিন্তু আমি খুঁজতেছি কম্পিটিশন কম কোনটাতে, এবং এগুলো আমি খুঁজতেছি যে কম কোথায়, এগুলো আমি কম নাম্বার খুঁজবো। ঠিক আছে, এই যে অ্যালেক্সা র্যাঙ্ক এগুলো কম নাম্বার খুঁজবো। এই হচ্ছে বিষয়। এবং অল ইন ইউআরএল এবং অল ইন টাইটেল আমাকে আসলে এই সবগুলো জাজ করার পর আমি আসলে আবার এখানে চলে আসবো, যে আমি এখানে দেখবো আসলে এই যে পার্টিকুলার কিওয়ার্ড, এই কিওয়ার্ডকে এক্স্যাক্টলি ফোকাস করে কতজন লিখছে, তার টোটাল সংখ্যা কত। এখানে তো আমি শুধু ফার্স্ট পেজেরটা দেখতে পাচ্ছি, ফার্স্ট পেজের বাইরেও তো আমার আরো অনেক ডাটা আছে। এই যে আমি বলছি সিএ, তারপরে ডিএ, তারপরে হচ্ছে অ্যালেক্সা র্যাঙ্ক, এগুলো সব ফার্স্ট পেজের ডাটা। এগুলো সব আমার ফার্স্ট পেজের ডাটা। আর এগুলো হচ্ছে আমার কিওয়ার্ড সম্পর্কে আমার একটা ধারণা দিচ্ছে, আমার কিওয়ার্ডের ব্যাপারে। এগুলো কিন্তু কম্পিটিটরের কিছু না, এগুলো হচ্ছে আমার কিওয়ার্ডের, এগুলো হচ্ছে আমার কম্পিটিটরের, এবং এগুলো হচ্ছে ওভারঅল একদম টোটাল যে সিনারিও, সেই সিনারিওটা বলছে যে এই কিওয়ার্ডের ফোকাস করে কতজন লিখছে। আমি এর আগেও ক্লাসেও বলেছিলাম যে আমি যে পার্টিকুলার কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি সেই কিওয়ার্ডকে ফোকাস করে যে লেখাগুলো লেখা হয়েছে সেগুলোই শুধু শো করবে না, অনেক সময় ওই কিওয়ার্ডগুলো অন্য কিছু ফোকাস করে লেখা হয়েছে কিন্তু সেই লেখাতে এই জিনিসগুলো ব্যবহার করা হচ্ছে। এক্সাম্পল দিয়ে বলি, আপনি লিখছেন কি, আপনি লিখছেন মার্কেটিং সম্পর্কে আপনি লিখছেন, মার্কেটিং সম্পর্কে লিখতে গিয়ে আপনি মার্কেটিং লিখছেন, আপনি মার্কেট সেগমেন্ট লিখছেন, আপনি মার্কেটিং এর শর্ট অ্যানালাইসিস লিখছেন এবং ডিজিটাল মার্কেটিং লিখছেন। ডিজিটাল মার্কেটিং হচ্ছে আপনার একটা প্যারা, এটা কিন্তু ফোকাস করে লিখছেন না, কিন্তু গুগল এটা আপনাকে অনেক সময় শো করবে যে এই কারণ ওই আপনার কন্টেন্টে ডিজিটাল মার্কেটিং এর কিওয়ার্ডটা ইউজ করা হয়েছে, এই জন্য ওটা গুগল আপনাকে শো করবে। আমার তো সেটা দরকার নেই, আমার দরকার হচ্ছে এক্স্যাক্টলি এই কিওয়ার্ডটা ফোকাস করে কারা কারা লিখছে তাদেরকে আমি এটার মধ্যে কাউন্ট করব, এবং এদের মধ্যে টাইটেলে যারা যারা দিয়েছে, ইউআরএল যারা যারা দিয়েছে, এই হচ্ছে বিষয়। এবং এটা থেকে আপনার নিজের মতো করে আপনাকে ডিসিশন ক্রিয়েট করতে হবে। এখানে কোনো ফর্মুলা নাই, আপনাকে কেউ ফর্মুলা দিতে পারবে না। এগুলো যখন আরো বেশি ডাটা হবে, এই যে 10টা 12টা 50টা, যত বেশি ডাটা হবে তত আপনার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে তত সুবিধা হবে, এবং মানে তত অ্যাকুরেট কিওয়ার্ড আপনি পিক করতে পারবেন।
তো আমার মনে হয় কিওয়ার্ড রিসার্চ আপনাদেরকে আমি শিখাই ফেলাইছি। আপনারা সবাই এখন কিওয়ার্ড রিসার্চ এক্সপার্ট হয়ে গিয়েছেন। তাহলে ভাই আমরা একটা কাজ করি, আমরা প্রত্যেকে আমাদের মতো মানে নিজেরা একটা কিওয়ার্ড ঠিক করি আমরা আমাদের জন্য, করে আমরা সেটা রিসার্চ করে এরকম একটা শীট তৈরি করি, করে আপনাকে নেক্সট ক্লাসে দেখাই যে আমরা এইটার উপরে কাজ করি। 5টা করে ভাইয়া, বেশি না। কি পাঁচটা? 5টা না, আমি বলি আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনারা কিওয়ার্ড ক্লিক করবেন, এবং কিওয়ার্ডের কাজ হয়ে গেলে আমরা আসলে কিওয়ার্ড কে নিয়ে আমরা ইমেজ ক্রিয়েট করব। আমি এর পরের ক্লাসে না, এর পরের মানে নেক্সট উইকের ফার্স্ট ক্লাসে আমরা করব কি, সিঙ্গাপুরের জন্য হয়তো আপনি যেহেতু গ্রাফিক ডিজাইনের কাজ করছেন আপনার জন্য হয়তো বোরিং হতে পারে, বাট আর যারা আছেন তারা আমরা বিভিন্ন যে সফটওয়্যার আছে যেগুলো দিয়ে আসলে আমাদের লোগো ডিজাইন করা যায়, কিওয়ার্ড ক্রিয়েট করা যায়, মানে ইমেজ ক্রিয়েট করা যায়, আমরা এগুলো আসলে টুলস দেখব। টুলস দেখে আমরা সেগুলো নিয়ে কাজ করবো, এবং আমরা কিছু ইমেজ ক্রিয়েট করার পর আমরা কন্টেন্টে চলে যাবো। আপনারা কন্টেন্ট লিখবেন, তারপর তো আমি বললাম যে তারপরে আমরা ওয়েবসাইট ডিজাইন করবো। তাহলে নেক্সট ক্লাসে আপনারা সেটাই করেন, যে প্রত্যেকে কিওয়ার্ড নিয়ে কাজ করেন, যারা পারবেন। অনেকেরই অনেক ধরনের সমস্যা থাকতে পারে, কেউ হয়তো ঢাকায় থাকতেন, এখন গ্রামের বাড়িতে আসছেন, ঢাকায় ল্যাপটপটা ফেলে রেখে আসছেন, বা অনেকের হয়তো জবটা হতে পারে, অনেকের অনেক সঙ্গে হতে পারে, কিন্তু যারা পারবেন তারা করে ফেলবেন। এটা আপনারা নেক্সট উইকে বাসায় যাব। আচ্ছা, সমস্যা নাই, সেটাই বললাম, যারা আসলে পারবেন তারা করবেন। ক্লাস অ্যাটেন্ড করব ইনশাআল্লাহ শনিবারের দিন সকালে আসব। তাহলে সীমা আপুকে রাকিবটা করে ফেলবেন, হবে, সমস্যা নেই। আর যারা পারবেন করবেন। মানে আজকের ক্লাসটা কি প্র্যাকটিস করে জমা দেবো ভাই, এরকম কিছু? না, আমি বলতে চাচ্ছি আপনারা নিজেদের মতো এই জিনিসটা প্র্যাকটিস যখন করবেন তখন এমন কিছু নিয়ে প্র্যাকটিস করবেন যেটা নিয়ে আসলে আপনি ফ্রুটফুল কিছু করতে পারেন, আপনারা যদি পরবর্তীতে যাতে ওইটা কাজে লাগাইতে পারেন। হয়তো আপনি একটা ভাবছেন কোনো এক সময় লাইফে যে আমি এটা নিয়ে আসলে করতে চাই, বা আপনি হয়তো ক্রিকেট খেলতে ভালোবাসেন, ক্রিকেট নিয়ে একটা কিওয়ার্ড রিসার্চ করলেন, কিওয়ার্ড রিসার্চ হয়ে গেল, আপনি 6টা কিওয়ার্ড পেয়ে গেলেন, ঠিক করে ফেলছেন। আপনি পরে কিওয়ার্ড, আপনি যেহেতু ক্রিকেট ভালোবাসেন, আপনি ক্রিকেট খেলা অনেক দেখছেন, আপনি পরে ওই কিওয়ার্ড গুলোকে ঠিক করে কিছু লিখলেন, কন্টেন্ট তৈরি হয়ে গেল। আমরা ছবির ক্লাসে গেলাম, আমরা হচ্ছে আমাদের নিজের পছন্দ মতো নিজের প্লেয়ার দিয়ে আমরা ইমেজ তৈরি করে ফেললাম। এই জিনিসগুলো আমরা যখন একটা ফ্রি ওয়েবসাইট করা শিখবো, কিভাবে একটা ফ্রি ব্লগ করতে হয় আমাদের নিজেদের জন্য, তখন আমরা ওই জিনিসগুলো ইউজ করে ব্লগটা ক্রিয়েট করে ফেললাম। ওপেন হওয়ার পরে এই ব্লগটা আপনার কাজে লাগালেও লাগাতে পারেন। জাস্ট মিনিটে টোটালি ডিপেন্ড করতেছে আমি একটা ওয়েবসাইট অথবা একটা ব্লগে এটা আপলোড করব আর কি, আমার লেখা আর্টিকেল কিওয়ার্ড সবগুলো থাকবে ইনক্লুড করে, যাতে আমি ওটা পাবলিশ করতে পারি, সেটাই। হ্যাঁ, আমরা নিজে করতেছি কারণ কি, কারণ এরকম কিছু একটা করলে হয়তো আপনাদের সাথে আমার 3 মাস না, 3 মাস পরে তো হয়তো আমাদের যোগাযোগ থাকবে না, কিন্তু আপনার হাতে ব্লগটা থেকে যাবে। একদিন হয়তো আপনি আমাকে যে মনে করবেন যে না, যেমন ভাইয়া ক্লাস নিয়েছিল, একটা ব্লগ হয়ে গিয়েছে, তো অ্যাট লিস্ট ভালো কিছু আপনাদেরকে দেওয়ার জন্য এই কাজটা করা। আমাদেরকে একটু আমরা যে ব্লগ বা কন্টেন্ট লিখবো এগুলোর জন্য তো হচ্ছে আমাদেরকে ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তাই না? বা নিজেদের জন্য ওয়েবসাইট তৈরি করতে হবে। হ্যাঁ, সেটাই তো বললাম যে আমরা যখন ওয়েবসাইট তৈরি করবো তখনই আমরা ওয়েবসাইটে কন্টেন্ট দিতে হবে, ওয়েবসাইটে আপনার লোগো দিতে হবে। তো এগুলো আগে আমরা তৈরি করে নেব, তারপর আমরা ওয়েবসাইট তৈরি করব। ওয়েবসাইটে যেটা চাবে সেটা আমরা দিতে পারি। সেক্ষেত্রে আমরা কি হচ্ছে যে ফ্রি করব না টাকা দিয়ে ওয়েবসাইট তৈরি করে নেব? ফ্রি আপু, যে ফ্রি যে ওয়েবসাইট কিছু সাইট আছে যারা হচ্ছে ফ্রি ওয়েবসাইট তৈরি, ফ্রি ব্লগ তৈরি করতে দেয়, আমরা ফ্রি ব্লগ আছে, ফ্রি ব্লগ। হ্যাঁ, ফ্রি ব্লগের কথাই বলছি, ওয়েবসাইট না, ফ্রি ব্লগের কথাই বলছি। আমরা ফ্রি ব্লগ তৈরি করব। ভাই আমরা যদি টাকা দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করে সেখানেই কাজ করা শিখি, রাকিব ভাই তো 100% দরকার। তাহলে আপনি ওয়েব ডিজাইনের কাছে চলে যান ভাইয়া, ওইটা করে আপনি ওয়েবসাইট নিয়ে আবার আমার কাছে এসেন ভাইয়া বলেন, একটা ওয়েব ডিজাইনের কোর্সে চলে যান। আচ্ছা ভাইয়া, আজকের ক্লাসটা কিন্তু মানে ক্লাসের ভিতর যাচ্ছে আর আস্তে আস্তে মজা লাগতেছে, মানে অন্যান্য ক্লাসগুলোর থেকে আজকের ক্লাসটা আমার কাছে খুব মজা লাগছে।
আজকে ক্লাসে মজা লাগছে। আজকে আমাদের সকালের ব্যাচে গোলাম ভাইয়া চিনলেন, এই যে শফিকুল নামের একটা আছে, ও বলছে ভাই আজকে ক্লাসে মজা পাচ্ছি না। কেন মজা পাচ্ছেন না কেন? বলে ভাইয়া থিওরি পড়া, এগুলো আসলে ভালো লাগছে না। তো আসলে এক একজনের পারসেপশন এক এক রকম। প্র্যাকটিক্যাল জিনিসটার মধ্যে যে মজাটা পাওয়া যায়, যা শেখা গেল, আমি তো এতদিন খালি দুইটাই লাগে ভাই, দুইটাই লাগে, থিওরিও লাগে না আমি লাগে না সেটা ভাই, বলি আমরা নাই। কিন্তু এখানে আসছি, আমরা যারা এখানে আসছি তারা কিছু না কিছু জব, ছোটখাটো কিছু করি। থিওরিক্যাল তাদের জন্য বেটার হবে না, প্র্যাকটিক্যালি বেটার। আমার থিওরি যেটা আর কি, আমি মতে এটা মনে করি যে প্র্যাকটিক্যালটা, আপনি প্র্যাকটিক্যালের মাঝে মাঝে তো থিওরি দিচ্ছেন আমাদের, এটাতেই অনেক সুন্দর কাজে লাগতেছে। আসলে থিওরি তো প্র্যাকটিক্যালে ইউজ করার জন্যই, আর মানে প্র্যাকটিক্যাল করার শুরুতে যে ইনফরমেশন গুলো দরকার ওগুলো থিওরি যেগুলো যেটুকু লাগে দেখাচ্ছে মাহমুদ ভাই। আর আজকে বিকালের ক্লাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে জিনিসটা বুঝলাম যে অন্তত সকালের ক্লাস থেকে বিকালে আপনারা অনেক অ্যাক্টিভ, আর প্রত্যেকে রেসপন্স করতেছেন, মাহমুদ ভাই মজা পাচ্ছে ক্লাস করায়। না ভাই, আমার এই যে এই ব্যাচটা মানে বিকালের দুইটা ব্যাচই আমার খুব মানে সবাই রেসপন্স করে। খুব রেসপন্সিভ। সকালের ব্যাচে তো আপনি আর শফিকুল ভাই আছেন, এই দুজনই আপনি সাথে আরো আর নতুন কিছু যোগ হয়েছে, তো দেখলেন ছেলে আসছিল, আরো 8-10 জন যোগ হয়েছে। শফিকুল ভাই কি সকালেও ক্লাস করে? না, শফিকুল ভাই সকালের ব্যাচে, আর শফিকুল ভাই না, গোলাম ভাই কথা বলছে। আমি ইন্ট্রোডিউস করে দেই। ভাই হচ্ছে একটা সফটওয়্যার বিজনেস আছে, চিটাগাংয়ে থাকে, উনি হচ্ছে সকালের ব্যাচে ক্লাস করে। ঢাকাতে থাকি ভাই, মানে ও এখন ঢাকাতে আছে। চিটাগাংয়ে ছিল, ঢাকাতেই সবাই সেটেল, ঢাকাতেই উত্তরায় থাকে। আচ্ছা, আমার নামটা কমন আছে, দুইটা ব্যাচ, কিন্তু আমি কিন্তু এখনই করি, আর দুইটা থেকে ক্লাস করি। আচ্ছা, এখন আমি না, এটা মাহমুদ ভাই এই জিনিসটা যে উনি ইনফর্ম করছে বিধায় হয়তো আমি জানছি যে হ্যাঁ এই সময় ওনার ক্লাস থাকে, আর নাহলে আজকে ক্লাসটা মিস হতো আমার। না আমার আসলে ওই যে চারটে ব্যাচ আপনারা সবাই তো জানে, আসলে যে কোনো এক সময় আসলেই হয়ে যায়। আমি অত মানে কিছু করি না, কারণ এখন সমস্যা থাকতেই পারে, যে আসলে দেশের অবস্থা সবাই খুব। আচ্ছা ভাই, আমার বর্ণনাটা, আমার ইয়াটা ছিল এরকম যে থিওরিক্যাল যেটা করতেছেন সেটাকে আমি করে নাই, বলছি যে ওইটাও ভালো লাগে, কিন্তু প্র্যাকটিক্যালটা আমার বেশি ভালো না, লাগে। ব্যাপারটা হচ্ছে ভাই, থিওরিটিক্যাল বিষয়টা হচ্ছে আপনার ডিসিশন মেকিং কে হেল্প করবে। আপনি টুলস এর ব্যবহার জানেন, কিন্তু আপনি তো ডিসিশন নিতে পারবেন না তখন। এই যে আমি এত কিছু দেখালাম, এখন তো আপনি ডিসিশন নিতে পারছেন আসলে কোনটা আপনি পিক করবেন, কারণ আপনি সব জানেন। এর আগে অনেকগুলো ক্লাসে আমি অনেকভাবে আপনাদেরকে বুঝিয়েছি আসলে মার্কেটিং কিভাবে কাজ করে, কন্টেন্ট কিভাবে কাজ করে, যার ফলে আপনি একটা ডিসিশন পিক করতে পারছেন। আমি যদি প্রথমে থিওরিতে মানে প্র্যাকটিক্যালি নিয়ে আসতাম, আপনি এগুলো সব পারতেন, কিন্তু আপনি ডিসিশন মেক করতে পারতেন না, বা করলেও সেটা অ্যাকুরেট হতো না। হ্যাঁ ভাই, আস্তে আস্তে মনে হয় সামনের ক্লাসগুলো আরো মজার হবে। হ্যাঁ অবশ্যই হবে, তবে যেটাই হোক অ্যাট লিস্ট আপনারা ক্লাসগুলো করবেন কন্টিনিউ। এখন দেখা যাচ্ছে এটা যারা হচ্ছে লোগোটা ক্রিয়েট করতে চান, এইটাতে সাইটে গিয়ে কানভা, হ্যাঁ কানভা, এটা সাইটটাতে গিয়ে আপনারা একটা যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, করলে এরকম একটা ইন্টারফেস আসবে, এবং এখানে আসলে শেখানোর কিছু নাই, খুব ইজি সব কিছু। ধরেন আমি একটা কি করব, আমি প্রেজেন্টেশন তৈরি করব, বা আমি লোগো তৈরি করব, বা আমি পোস্টার অ্যাড তৈরি করব, ইনস্টাগ্রামের জন্য পোস্ট তৈরি করব, আর ভিডিওটাতে এখনো যাই নাই, বা ফেসবুক পোস্ট করব। ভিডিওটা আগে ছিল না মনে হয়, ভিডিওটা নতুন আসছে। হ্যাঁ নতুন আসছে। এই যে এইগুলোর জন্য আসলে কিভাবে এরা আসলে কিছু কাস্টমাইজ করে, মানে থিম করে রাখছে নিজেদের মতো করে, সেটা আপনি একটু কম বেশি কাস্টমাইজ করতে পারবেন। দেখেন এখানে আমি কিছু থিম অনেক সময় কাস্টমাইজ করেছিলাম, অনেক প্রয়োজনে, সেগুলো এখানে আসলে আছে। খুবই ভালো লাগে, এই কানভার প্ল্যাটফর্মটা অনেক সুন্দর, এবং ভাই এটার নাম কি দেখা যাচ্ছে না? এটা যে মদ বার্তার জন্য দেখা যাচ্ছে না, এটার নাম হচ্ছে কানভা। আমি লিংকটা দিয়ে দিচ্ছি, ভাই লিংকটা আমি চ্যাটে দিয়ে আমি দিচ্ছি। লোগো তৈরির জন্য অনেক টাকা খরচ করছি। না ওইটা তো ডিফারেন্ট জিনিস, একজন যে নিজে আসলে আমি তো কাজ করতাম, পিক মেকার আছে, তারপরে একটা puzzle.com নাকি, ওইটা দিয়ে করতাম।
আচ্ছা অনেক আছে, এরকম অনলাইনে সার্চ দিলে অনেক পাবেনও। তো তবে এই জিনিসগুলো আসলে কি, এগুলো আসলে বেশি পপুলার। আমি actually যে ইউটিউবের তো নতুন, ইউটিউবের নতুন হিসেবে আমি ওই পিকমেকার দিয়ে ব্যানার তৈরি করতাম। আচ্ছা আচ্ছা। ভাইয়া আপনার গ্রাফিক ডিজাইনের কোর্স হয়? বুঝি না আপনি। গ্রাফিক ডিজাইনের কোর্স হচ্ছে আপনাদের? হ্যাঁ হচ্ছে তো আপু। এখানে আমাদের আমি জয়েনের ইন্টারভিউ নিছে, তখনই তো আমাদেরকে জিজ্ঞেস করে নিছে যে আপনি কোনটার উপর কোর্স করতে চান, ডিজিটাল মার্কেটিং না গ্রাফিক্স ডিজাইন। আমি তো আরো একটা করতেছি। আচ্ছা আপনারা যদি কেউ করতে চান তাহলে এই কোর্সের মধ্যে করতে পারবেন না, কিন্তু এই কোর্সের পরে আমাকে জানায়। নরমালি এটা করা যায় না, কিন্তু আমি আপনাদের একসাথে দুইটা করা যায় না? না, একসাথে দুটো করতে পারবেন না, ইভেন এটাও হয়তো সম্ভব না। আপনি যে আন্ডারে করছেন, এই আন্ডারে যদি একটা কোর্স করে ফেলেন তাহলে আপনি পরবর্তী 1 বছরের মধ্যে আর করতে পারবেন না। আমাদের সময় রুলস ছিল, আমাদের ওই যে ভোটার আইডি কার্ডটা তখন নিত না, আমাদেরকে বলছিল যে তোমরা যদি অন্য কোর্স করতে চাও তাহলে তোমরা ভোটার আইডি কার্ডটা না, তোমরা একটা বার্থ সার্টিফিকেট নিয়ে আসো তোমাদের যে যার এলাকা থেকে, তাহলে ওটাতে তোমাদের আবার রান করাই। তো অনেকে করছিল, কিন্তু আমি আর জয়েন করি নাই পরে। তো যাক, আপনারা যদি করতে চান পরবর্তীতে কোর্স শেষ করার পরে তাহলে আমাকে জানান, আমি আপনাদেরকে ওই যে বলে দিব, অফিসে বলে দিব, ওনারা আপনাদের সাথে মানে সামহাও কোনোভাবে করাই দিবে। ঠিক আছে, কেন আবার দেখে একটু দেখি এখানে আসলে আমরা কি ক্রিয়েট করব। আমার তো সবচেয়ে ইনফোগ্রাফিক ভালো লাগে, কিন্তু এটা অনেক জটিল। হ্যাঁ আমাদের দোকান আছে, আমরা একটা লোগো ক্রিয়েট করি, স্পাইস ওয়ার্ল্ড ক্রিয়েট করি আমরা আমাদের মতো করে। 48 ঘন্টার মধ্যে ড্রপ করে দিতে হবে। টাকাটা আমি কিভাবে পাবো? দেখেন এখানে কিন্তু অনেক লোগো ডিজাইন আছে এবং তার 3-4টা ক্যাটাগরিও দিচ্ছে, কোন ধরনের ক্যাটাগরিতে আপনি যেতে চাচ্ছেন। তো রাকিব ভাইটা যেতে হলে আমাদেরকে যেতে হবে সম্ভবত ফুডে যেতে হবে, কারণ স্পাইস করে ক্যাটাগরি আমরা পাবো না। আচ্ছা ফুড এন্ড ড্রিঙ্কে দেখি কি কি আছে। এখানে বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে। আচ্ছা এটা একটা নিয়ে আমরা কাজ করি, চলো। করা আছে না? এই যে খুব ইজি, এই যে এটাতে ক্লিক করলে এখন এই পেজটা আমরা এডিট করতে পারবো। ভাই আপনার স্ক্রিন চেঞ্জ হচ্ছে না। স্ক্রিন চেঞ্জ হচ্ছে না? আমার সমস্যা, ভাইয়ের তাহলে তো সমস্যাই। এটাই ভাবতেছি যে আমার সমস্যা নাকি। আমিও তাই ভাবছি, আমি আর কিছু বলতেছি না। সেক্ষেত্রে কোথায় যেতে হবে? ফার্স্ট পেজটাই আছে। আচ্ছা ঠিক আছে, এই যে আমি আবার দেখাচ্ছি, এই যে চলে আসছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেওয়া যাবে। এখন আমি এখান থেকে আমি এটা চুজ করছি, তো এটাতে আমি এখন কি করবো? এই যে দেখেন এটাতে কিছু নাই, এটা এরকম ছিল, এরকম ছিল, এই যে এখানে আছে, কারণ আমি এটা নিচ্ছি। ও আচ্ছা, যেটা নিলাম এটা নিয়ে কি করবো? এই যে লেখা আছে, লেখার উপর আমি এটা ক্লিক করলাম। এখন এটা কি? পাঁচতলা বাজার, পোস্ট অফিস গল্লি, মেরুলবাড্ডা, ঢাকা। না প্রথমে হবে পাঁচতলা বাজার। তার বানান ঠিক আছে? না ভাই ঠিক হয়নি। অ্যাপোস্ট্রফি হবে। পাঁচতলা বাজার, পোস্ট অফিস গল্লি, মেরুলবাড্ডা, ঢাকা। এটা হচ্ছে ব্যাপার। এখানে দেখেন নিচে আরেকটা বিষয় আছে, এটা হচ্ছে ছোট্ট করে এটা লিখছে ফুড ব্লগার। এখানে যে মানে এটা হচ্ছে আপনার ট্যাগলাইন বা স্লোগান কিছু একটা দিবেন। আমি কি দিলাম স্পাইস ওয়ার্ল্ড সম্বন্ধে ভালো কি লেখা যায়? লেখা যায় হচ্ছে দিলাম হচ্ছে বেস্ট প্রোডাক্ট দিলে বলে তারপরে আমি এটা করে দেব। ডাব্লিউ
তো এখন অ্যাপ্রুভ হওয়ার পরে তো আমাকে একটা অ্যাড করতে হবে, তাই তো? হ্যাঁ তাহলে প্রোডাক্ট আমার আপলোড করে দিন। জি, ধন্যবাদ। এই যে এটা দিলাম, এটা এখন কালারটাও চেঞ্জ করা যায়। ভাইয়া আমি বিষয়টা মিস করে ফেলছি, যাই হোক রেকর্ড করা আছে মেবি। আচ্ছা রেকর্ড হচ্ছে, দেখে নেব। টপ দা তো তোমার দরকার নেই। কালার মনে হয় ভাই উপর থেকে নাকি? উপরে তো আমার যে আসতেছে না, সেগুলো কেটে দিই। রাকিব ভাই আপনার জিনিস নিয়ে কথা হলো আর আপনি চলে গেলেন। না না আমি চলে যাই নাই, কোম্পানি থেকে ফোন দিছিল তো ওদের ওই যে কিছু প্রোডাক্টের জন্য ফোন দিছিল। আর যাই হোক কালার চেঞ্জ করা যায় কোন এক কিন্তু ওই ব্যাকগ্রাউন্ড গুলো চেঞ্জ করা যায়। ব্যাকগ্রাউন্ড ওইটার উপরে ক্লিক করলেই তো হচ্ছে আছে উপরে কালারের চলে আসছে। এই যে এখানে চলে আসছে। ভালোই তো লাগতেছে। এটা হচ্ছে কি ব্রাইটনেস, কিসের ব্রাইটনেস এটা? যে লেখাটার ব্রাইটনেস। ভাই ওইটা লেখাটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ যে অবজেক্ট সিলেক্ট করা ওটার ব্রাইটনেস চেঞ্জ হচ্ছে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে না, যদিও বলছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। বিষয়টা এইরকম যে এখান থেকে এইভাবে আপনাদেরকে কাজ করতে হবে। আচ্ছা সীমাপই দেখো, দেখান তো আপনি তো আমার থেকে ভালো পারবেন মনে হয়। কি দেখাবো? এই যে ক্যানভা আচ্ছা স্ক্রিনটা শেয়ার করেন। সীমাপু দেখাচ্ছে, দেখেন। তারুণ্য মজুমদার কোথায় ছিলেন ভাইয়া? ছিলেন আমাদের সাথে। আসি তো ভাই, আমার মনে হয় ওই তখন মাইকের প্রবলেম ছিল, কথা বলতেছিলাম হয়তো বুঝা যাচ্ছিল না। আপনাকে দিয়ে ইউটিউবের ভয়েস নিব। আমার ইউটিউবের ভয়েসের খুব দরকার। আমি শুধু এরকম একজনকে চাচ্ছিলাম। পার্সোনাল ইনবক্সে কথা হবে ভয়েসের ব্যাপারে। আচ্ছা ভাই সমস্যা নাই। ভাই এখন কিন্তু ফ্রির যুগ শেষ, কোনো কিছুই ফ্রি না। ক্যানাভারিয়া তো দেয়াই আছে দেখছি। ভাইয়া আপনি একটু আমাকে দেখাবেন যে কিভাবে ভিডিও এডিট করতে হয়? আমাকে বলছেন আপু? হ্যাঁ হ্যাঁ আমি ভিডিও এডিটের কাজ তো পারি না আপু। ভিডিওতে ভয়েস কিভাবে দেয় সেটাও পারেন না? না, আমি মার্কেটিং এর কাজ আপনাকে দেখাতে পারবো কোন এক ক্লাসে, কিন্তু এই যে ভিডিও এডিটিং এর এগুলো কাজগুলো আসলে আমি পারি না। আপনি কোর্সে আসার পেছনের কারণ হচ্ছে সাকলাইন ভাই, যিনি হচ্ছে পুরা বাংলাদেশের যত স্টুডেন্ট আছে, মানে পুরা যে এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টটার উনি হচ্ছে কোঅর্ডিনেটর। উনি সামহাও মনে করছে আমি এটা পারবো। উনি আমাকে বলছে না তুমি পারবা, সমস্যা নাই, তুমি এটা করো, তুমি পারবা। বললাম ঠিক আছে, আপনার যখন মনে হচ্ছে আমি পারবো এবং আপনি তো অনেক কিছু বুঝেই বলতেছেন, তো তাহলে আমি পারবো।
আমাকে সবাই কত ভালোবাসে, ছোট মানুষ তো তাই। হ্যাঁ এটা হচ্ছে এটা ইয়ে জান বিল্লা ভাইয়ের নাম জান, মাসুম বিল্লাহ স্পাইসেস ওয়ার্ল্ড। বিল্লা বিল্লা, মাসুম বিল্লা না। ও সরি, রাকিব রাকিব আরেকজন ছিল মাসুম বিল্লাহ, উনি আর আসছেন না ক্লাসে কেন জানো। আর আমাদের যখন এই যে কন্টেন্টের ক্লাসটা হবে তখন রিকাপ আমাদেরকে একটু হেল্প করবে। ওয়াও, আপু বলেন কিভাবে করছেন সেটা তো বলতে হবে, না বললে তো যত্ন করে গেলে হবে না। সীমা বাবুকে শুনতে পাচ্ছেন? কেটেই দিল। না, আমার ভুল হয়ে গেছে, আমি ওখানে স্টপ করে আমি এখানে চলে গেছি। আর বললাম আপনি যেভাবে কাজটা করছেন ওইটা একটু এক্সপ্লেন করেন তাইলে সবাই আচ্ছা, বুঝতে পারবে। প্রথমত হচ্ছে যে আমি তো হচ্ছে এখানে গিয়ে যে কানভাতে গিয়ে আমি এখান থেকে সরাসরি লোগো যে ক্রিয়েট ডিজাইন থেকে আমি লোগোটা সিলেক্ট করছি। এই লোগোতে যাবার পরে সেখানে হচ্ছে অনেক ধরনের লোগো আসে, যেমন এখানে যেমন গেমিং লোগো, ব্যাজ লোগো, আর আমি এখান থেকে ফুড এন্ড ড্রিঙ্ক এর আন্ডারে এই লোগোটা সিলেক্ট করছি। এই যে এখানে আছে যে এইটা আবার ওটা আগেরটা হয়ে গেছে। আচ্ছা কেন এখানে হচ্ছে এখানে প্রত্যেকটা আজকে শেষ হয়নি। আচ্ছা, এখানে হচ্ছে আমরা যখন এই জিনিসটাকে নিয়ে আসলাম লোগোটার হচ্ছে প্রত্যেকটা পার্ট হচ্ছে ধরা যায়। যেমন আমি যদি এটা সিলেক্ট করি, আমার এই একদম আউটার যে বর্ডারটা এটা সিলেক্ট হচ্ছে। এইটা সিলেক্ট করার সাথে সাথে যেমন এখন আপাতত আমরা এখানে কোনো কাজ করতে পারতেছি না বা পারবো না, যেহেতু আমাদের কোনো কিছু সিলেক্ট করা নাই। যখন হচ্ছে আমরা উপরেরটা সিলেক্ট করব বা যেই অবজেক্টটাই সিলেক্ট করব, করার সাথে সাথে এখানে ডিলে, তারপর পজিশন, ক্রপ, ফ্লিপ, তারপর কালার সব আসবে। আমরা হচ্ছে কালার থেকে আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার চেঞ্জ করতে পারি।
যেহেতু ভাইয়ার ইয়াটা হচ্ছে স্পাইস ওয়ার্ল্ড, যেটা আমি স্পাইস বলতে যে মূলত রেড কালারটাকে আমার আগে মনে হচ্ছে যে কারণ ঝালের বিষয়টা লাল রঙের সাথে একটু বেশি পরিচিত। আচ্ছা, এজন্য আমি এই বর্ডারটাকে রেড দিলাম। এরপরে হচ্ছে এখানে যেমন রাকিব বিল্লা, আমার ওই যে বিল্লাস নামটা হচ্ছে আগে লেখা ছিল, এবার হচ্ছে রেসেস, এই নামটা চেঞ্জ করতে গেলে আমি এখানে ক্লিক করলেই এই যে উপরে হচ্ছে এটা আসছে ফন্ট স্টাইল, এখান থেকে আমি ইচ্ছে মতো বিভিন্ন ধরনের ফন্ট সিলেক্ট করতে পারবো। তারপর এটা হচ্ছে ফন্ট সাইজ, এটা হচ্ছে ফন্ট কালার, এটা হচ্ছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। যখন আমি লেখাটা লিখবো তখন এখানে বোল্ড অথবা ইটালিক, আন্ডারলাইন যেটা আমি চাই সেটা আসবে। তারপর এটা হচ্ছে অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে চেঞ্জ কেস, এখন আপাতত আপার কেস মানে সবগুলো বড় হাতের লেখায় আছে। তারপর এটা হচ্ছে আপনার লিস্ট যদি হয় সেক্ষেত্রে, লিস্টটা তো আমাদের লোগোতে লাগবে না, তো যাই হোক আমরা আগে লেখাটাতে যাই। এখানে ডাবল ক্লিক করলে লেখাটা চলে আসবে, যে রেসেসটা আমরা সরাই এখন এখানে লিখবো স্পাইসেস। আমাদের স্পাইসেস এর কালারটা যদি আমরা চেঞ্জ করতে চাই করতে পারি, সেক্ষেত্রে এই যে কালারটা বোল্ড থাকা অবস্থায় এই যে এখানে টেক্সট কালার, এখানে গেলে এই যে ওরা আমাকে বিভিন্ন কালার দেখাবে। বর্তমানে ব্ল্যাক আছে, আমি যদি অন্য কোনো কালার দিতে চাই সেটা দেওয়ার পরে বোঝা যাবে এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। এই কালারটা এখানে ভালো লাগতেছে না, আমি আবার দেখি, ব্ল্যাকটাই বোধহয় বেশি ভালো ছিল, ব্ল্যাকটাই থাক। ডার্ক গ্রিন ইউজ করা যেতে পারে। হ্যাঁ, ডার্ক গ্রিন একটা কালার দেখলাম। হ্যাঁ ডার্ক গ্রিনটা, হ্যাঁ ওটা হচ্ছে আমি, আচ্ছা ঠিক আছে, এটাও বেস্ট হয়। আচ্ছা রাকিব বিল্লার লেখাটা যদি আমি আরেকটু বড় করতে চাই সেক্ষেত্রে আরেকটু বড় হচ্ছে এই যে এখানে কার্সর ধরে টান দিলেই হয়ে যায় এই। আর ওয়ার্ল্ডের আমি এটা সিলেক্ট করলে ওয়ার্ল্ডের লেখাটার যে জায়গাটা সেটা সিলেক্ট হচ্ছে, আমি যদি বাহিরে সিলেক্ট করি তাহলে বাহিরে মানে কমলা কালার যে ব্যাকগ্রাউন্ডটা সেটা চেঞ্জ হচ্ছে। এখান থেকে হচ্ছে কালার দিলে এখান থেকে আমি ইচ্ছা মতো যে কোনো কালার করতে পারবো। পিঙ্কটা দিয়ে না, এটা তার পাশেরটা কেমন লাগে? এটা ভালো লাগবে না, রেডের সাথে এটা যাবে না, কন্ট্রাস্ট ভালো লাগছে। হ্যাঁ এটার সাথে রেডের সাথে যে ওই আপনার অরেঞ্জ টাইপ কালার গুলাই বেস্ট। এই যে কালারটা দেওয়া ছিল এটাই ভালো লাগছে বেশি। ভালো লাগতেছে। আর ওই যে অরেঞ্জটা দিলেও ভালো লাগছে, অরেঞ্জটা দিলেও খারাপ লাগতেছে না, তবে ওই কালারটা বেশি হাইলাইট করতেছে। না এটা সুন্দর লাগছে, এটাই যেটা এটা হ্যাঁ সুন্দর তো লাগছে, খারাপ লাগছে না। আচ্ছা থাক তাহলে। আর ওয়ার্ল্ডের জায়গায় যখন আমরা নামটা চেঞ্জ করতে যাবো আবার ওয়ার্ল্ডের ডাবল ক্লিক করলে এই যে চলে আসছে এখান থেকে, ও ওয়ার্ল্ড তো আগেরই ছিল স্পাইসেস ওয়ার্ল্ড, ঠিক আছে। এখন যদি আমাদের এখানে কোনোটা, আমার মনে হচ্ছে যে এই লোগো অনুযায়ী এই লেখার ইয়াটা স্পাইসের যে ফন্ট ডিজাইনটা এটাই না, সাইজ ঠিক আছে, ডিজাইনের কথা বলতেছি। এখানে যেমন এটা এখন আছে নরওয়েস্টার, এখান থেকে যদি আমরা অন্য কোনোটা দেই, অন্য কোনোটা ভালো লাগবে না। একটু উপরে জানতো এগুলো আসবে না, যেগুলো গ্রে কালার যে দেখাচ্ছে এগুলো আসবে না। না এগুলো যেগুলো ব্ল্যাক দেখাচ্ছে সেগুলো হচ্ছে আমরা ইউজ করতে পারবো, ওগুলো ফ্রি। আর যেগুলো এই যে পাশে মুকুট চিহ্ন দেওয়া সেগুলো হচ্ছে পেইড ভার্সনের, ওটা আমরা ইউজ করতে পারবো না। এখানে অনেক মানে বেশিরভাগ ফন্টে হচ্ছে পেইড, কিন্তু ওই ফন্টগুলো বেশি সুন্দর। আমাদের ওয়ার্ল্ডের জন্য এটাই ঠিক আছে, রাকিব বিল্লার নামটাও ঠিক আছে। আর যদি আমরা এখন চাই এই ব্যাকগ্রাউন্ডটা মানে এই যে সাদা যে ব্যাকগ্রাউন্ডটা এটা যদি কেউ চেঞ্জ করতে চায়, এটা ক্লিক করলেই এই যে এখানে কালার চলে আসছে। এখান থেকে আমরা যদি চাই মানে যদি চাই কোনো কালার চেঞ্জ করতে সেক্ষেত্রে চেঞ্জ করা যাইতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে কালার পিঙ্কটা দিয়ে দেখেন তো কেমন লাগে। ভাইয়ের কি পিঙ্ক কালারটা পছন্দ বেশি? না যেহেতু এটা মেয়েরা কিনবে, কাস্টমার হচ্ছে, কাস্টমারের কথা একটু ভাবলাম না, কাস্টমার যদি কোনো কিছু রাখলাম না ভাইয়া, লোগোটা মূলত আমরা কাস্টমার না, লোগোটা মূলত হচ্ছে অ্যাট্রাকশনের। আমরা তো এটা কাস্টমারকে ইন্ডিকেট করব না, লোগোটা ইন্ডিকেট করবে ব্র্যান্ড।
আর হচ্ছে কালারটা হচ্ছে আমাদেরকে সবসময় লোগোর সাথে মিলাই করতে হবে। যেমন এখানে যদি আমি পিঙ্ক কালারটা দেখতেছি একটু অড লাগতেছে, হ্যাঁ সাদাটাই ভালো লাগতেছিল। এছাড়া যদি অন্য কোনো কালার, আর যদি আরো কালার নিতে চাই, যে নিউ কালারে গেলে এখানে ক্লিক করলে এই যে এখান থেকে আমার কালার মানে ইয়া অনুযায়ী আমি কোন কালার দিতে চাই কিনা বা এটা অনুযায়ী কম বেশি করা যেতে পারে। যেমন এইটা একদম সাদার থেকে এই কালারটা মনে হয় ভালো লাগতেছে, মানে একদম সাদার থেকে এইটা বোধহয় একটু হাইলাইট করতেছে। এখানে যে রাকিব ভাইয়ের নামটা একটু ইয়ে করতে হবে, ডার্ক করতে হবে। রাকিব ভাই নেই না আমাদের সাথে, এখানে কথা শুনছি। ভাইয়া আছি আমি। তো আছেন? মানে নীলটা কি ভালো লাগতেছে? হ্যাঁ ভালোই লাগছে, মানে ওভারঅল সবকিছু মিলিয়ে দেখতে সুন্দর লাগছে। আচ্ছা আমি একটু লাল দেখতেছি, যে লাল ব্ল্যাক দেন তো দেখি। হ্যাঁ ব্ল্যাক দিই, এটাও বেস্ট লাগতেছে। বেটার লাগবে। ফুটবে। ব্ল্যাক দিলে হচ্ছে কেমন জানি একটু মানে মনে হচ্ছে যে ম্যাচিং বিষয়টা নাই, যে একটু আলাদা হয়ে গেছে। এই জন্য মনে হচ্ছিল যে রেডটা বেস্ট মনে হচ্ছে, আর নয়তো আগেরটা তো হালকা হয়ে যাচ্ছিল। আচ্ছা আর যে এগুলো পাশে অপশন গুলো দেখছি, এগুলো কি কাজে লাগছে? আর ইফেক্টে না এই যে পাশে একদম বাম পাশে কালো কালারের যেগুলো, হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে হচ্ছে আপলোড, আমি যদি আপলোড করতে চাই, যেমন হচ্ছে আপলোড বলতে হচ্ছে আমার নিজের ইমেজ, আমার কম্পিউটারে কোনো ইমেজ যদি আমি নিতে চাই সেক্ষেত্রে আপলোড করলে এই যে ইমেজ আপলোড এন্ড ইমেজ অর ভিডিও, আমি আমার নিজের একটা ভিডিওর কাজ করা, এটা কি নতুন অ্যাড হয়েছে না? হ্যাঁ এটা হচ্ছে রিসেন্ট অ্যাড হয়েছে, আমি নিজেও এখনো ভিডিওটা ট্রাই করে দেখি নাই। আচ্ছা গেল। তারপর ফটোসে গেলে হচ্ছে মানে ওদের যে নিজস্ব ফটো ছবিগুলো সেগুলো ওরা দেখাবে। তারপর এলিমেন্টসে গেলে এলিমেন্টসে মূলত হচ্ছে বিভিন্ন ফিচার, যেমন আমাদের এখানে যে এই যে লাল যে জিনিসটা, এইটার জায়গায় আমরা অনেক কিছু ইউজ করতে পারি। যেমন এর আগে আমি এই জিনিসটা ব্যবহার করছিলাম, এই জন্য এটা সামনে উঠে আসে। এরকম বিভিন্ন ধরনের শেপ, আচ্ছা এই যে এই শেপগুলো বিভিন্ন ধরনের শেপ আসতে পারে, এগুলো রিসেন্টলি ইউজড। তারপর টেক্সটে গেলে যে লেখা ফন্ট আসবে, এগুলো মূলত লেখা দিয়েই তৈরি হবে। আচ্ছা আর ভিডিওসের কাজ আমি এখনো করি নাই। আর ব্যাকগ্রাউন্ডে হচ্ছে দেখি ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ডটা এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। জাস্ট আমি হচ্ছে বাহিরে ক্লিক করছি, যে বাহিরের অংশটা সেট হয়েছে, তারপর আমি এখান থেকে যে কোনো একটা ইমেজ যেটা ফ্রি, সেই ফ্রিটা নিলেই ওটা হয়ে যাবে। আর নিচের ফোল্ডার হচ্ছে ফোল্ডার তৈরি করতে চাইলে পারচেজ ফোল্ডার, লাইক ফোল্ডার, যে যার মতো ইউজ করতে পারবে। আর যদি ক্রিয়েট ফোল্ডার করতে চাই নিজে, সেক্ষেত্রে হচ্ছে নিজেকে ক্রিয়েট করতে গেলে অবশ্যই আমাকে প্রিমিয়াম ভার্সনটা ইউজ করতে হবে। আচ্ছা ভাইয়ের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই, সাদাই রাখি। এটা একদম সাদা না, সলিড কালার। এই হচ্ছে আমাদের আপাতত একটা মানে সীমিত আকারের লোগো তৈরি হয়ে গিয়েছে।
না ঠিক আছে, যে পরে আরো কাজ তো করা যাবে। এই যেমন আমরা যখন কন্টেন্ট লিখবো তখন সাথে যখন ছবি দিব তখন তো আসলে মানে গুগল থেকে নামিয়ে কোনো ছবি আমরা ইউজ করতে পারবো না। এটা প্রোহিবিটেড, একদম মনে রাখবেন। আপনারা যে কোনো কন্টেন্ট লিখলে কিন্তু গুগল থেকে নামিয়ে ছবি ইউজ করা যাবে না। তো এই যে দেখালো সীমাপু যেভাবে দেখালো এইভাবে কাজ করবেন। এখানে আপনারা একটু নিজেরা দেখবেন, আরো কিছু টুলস আছে সেগুলো আমি আচ্ছা ভাইয়া, এখানে হচ্ছে ওই যে কি জানি এই ইয়াটার নাম এসকিউ, এই ইয়াটা এক্সটেনশনটা ইউজ করার সাথে সাথে এই যে এখানে যে অতিরিক্ত একটা ট্যাব চলে আসতেছে, এই ট্যাবটা যদি আমি এখানে ক্রস করে দেই, ক্লোজ প্যানেল করে দিই, তাহলে কি এটা পুরো কাজটাই মানে অফ হয়ে যাবে? অফ হয়ে গেলে পরে আপনি আবার কাজটা ইয়ে করে দিতে পারবেন, এক্সটেনশন থেকে নিজে ওইটাকে আবার অন করে দিলে অন হয়ে যাবে। কারণ এই প্যানেলটা এটা হচ্ছে ওই যে দেখা যায় না। হ্যাঁ, কিওয়ার্ড এভরিওয়ান না কি জানি ওইটার সাথে এখানেও হচ্ছে এই জিনিসটা অতিরিক্ত আসে, সেক্ষেত্রে আমাদের উল্টা ইয়াগুলো পাচ্ছি না। এটা কি আসে ডিসেবল যে ফরটিস ডোমেইন অথবা এনি ডোমেইন, আপনি ফরটিস ডোমেইন দিলেও আমি দিয়ে দেখছিলাম, আমি দিয়েছি মানে শুধুমাত্র এই ডোমেইনের জন্য, কিন্তু সব ডোমেইনের জন্য বন্ধ করে দেন। পরে আবার যে সেটিংস থেকে ঠিক করতে হবে, কোনো সমস্যা নেই, আপনি বন্ধ করে দেন ফরটিস ডোমেইন দিবেন। আচ্ছা, এখান থেকে হচ্ছে এই জিনিসটা আমরা ডাউনলোড করতে পারবো। ডাউনলোড করার হচ্ছে আবার সিস্টেম আছে। এখানে যেমন পিএনজি টা সাজেস্টেড, পিএনজি করলে আমাদের মধ্যে কম বেশি অনেকে জানেন পিএনজি সবসময় ছবির কোয়ালিটিটা ভালো রাখে। এখানে হচ্ছে পিএনজি আমরা ইউজ করতে পারবো না, কারণ আমরা তো প্রিমিয়াম ভার্সনের না। সেক্ষেত্রে আমরা জেপিজিটা নিতে পারি, জেপিজিও আসবে না। পিএনজিটাই হবে আপু, হ্যাঁ পিএনজিটা হবে। ও আচ্ছা, হ্যাঁ এটা হবে। এটা হচ্ছে ইয়া চেঞ্জ করা যাবে না, সাইজ এন্ড কোয়ালিটি। পিএনজি হবে, হ্যাঁ পিএনজি হবে। এখানে এটা মূলত লোগো তো পিএনজি তেই হবে। এই যে এগুলা হচ্ছে সাজেস্টেড করছে আপনাকে পিএনজি তে করতে পারবেন। হ্যাঁ বুঝতে পারছি। আর এটা হচ্ছে লোগোর যে ব্যাপারটা থাকে, আমাদের লোগো সবসময় অনেক সময় দরকার হয় ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে। হ্যাঁ এটার জন্য আমাদের যে প্রিমিয়াম দরকার, পিএনজি শুধু হলে হবে না, যে সাইজ ক্যানভাস প্রো দরকার। যেখানে কিন্তু বলছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। যেমন এটা ট্রান্সপারেন্ট হবে না, এটা হচ্ছে একদম হোয়াইট হয়ে গেছে। এবং এটা হচ্ছে যে সাইজটাও ছোট হয়ে আসে, সাইজটাও বেটার আসে না। না মান লোগোর জন্য এরা যে সাইজটা দিবে না, যেহেতু আপনি লোগো ক্রিয়েট করছেন, ওদের ওই মেজারমেন্ট একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট করে ওরা ফাইলটা তৈরি করবে। আবার যখন আপনি পোস্টার করবেন তখন ওদের একটা মাথায় তো থাকবে, আমি কাজটা কি করবো, আমি পোস্টার করবো, ওরা সেটা আসলে একটা সাইজ মেনটেন করবে। সুতরাং এটা তো আপু দেখালো। নেক্সট ক্লাসে আমরা আরো করে আমি সাইজটা রিসাইজ করে নিতে পারি। হ্যাঁ তাও পারি, বিভিন্ন ভাবে আসলে মডিফাই করতে পারি। তবে রাকিব ভাইয়ের জন্য লোগোটা মনে হয় যে সীমিত পর্যায়ে ভালোই হয়েছে। হ্যাঁ রাকিব ভাই কিছু বলছে না কেন? রাকিব ভাইয়া চুপ আপনি। আমি খুবই মানে আবেগপ্রবণ হয়ে গেছি যে আমাকে এত ভালোবাসে সবাই। ভাইয়া পেমেন্ট দেয়া লাগবে, এই জন্য রাকিব ভাই চুপ হয়ে গেছে। আমি প্রস্তুত, পেমেন্টের জন্য প্রস্তুত। কোথায় কোথায় পেমেন্ট করতে হবে? আচ্ছা নতুন ভাই তো ছিলেন আমাদের সাথে, ভাই অ্যাটেন্ডেন্স থেকে মিস করে গেছে সম্ভবত। ভাইয়া আমি একটা ইনফরমেশন বলেছিলাম নোট ভাই, আমি বললাম আপনাকে যদি ভয়েসে अवेलेबल না, আমি আবার দিয়েছি মনে হয়, তো আপনি একটু চেক করে নিন। মাসুম ভাইকে আমিও দেখছি যে উনি আসছে। মাসুম ভাই বলেছিলেন একটু আগে, তো ওই যে শফিকুল ভাই বলার কারণে আমি আর কিছু বলি নাই, যে একটু ভয়েসে প্রবলেম আছে আর কি। আচ্ছা আমার কম্পিউটারে হ্যাক হয়ে গেছে, এটা আমি বন্ধ করতে পারতেছি না, কেউ কিছু করেন। আপনি মাসুম ভাইয়ের সিরিয়াল নাম্বার কত ছিল? ভাইয়া 79। ভাইয়া আমি তাহলে স্টপ করে দিলাম আমারটা। আচ্ছা মোবাইল নাম্বার বলছেন লাস্টের? হ্যাঁ সিরিয়াল নাম্বার বলি নাই না ভাই, আমাকে বলো। সিরিয়াল নাম্বার হচ্ছে ভাই 19। কিছু করার নাই, একটু অপেক্ষা করেন, চলে যাবে। দিয়েছি, আপনি অ্যাটেন্ডেন্স দিয়েছি। ঠিক আছে আমারটা তারুণ্য 2 আর আমি আপনারটাও দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ ভাইয়া। ছিলেন, আমি দেখেছি। শিমুয়াফুর প্রচেষ্টায় খুব সুন্দর একটা লোগো হয়েছে। থ্যাংক ইউ ফর অল। আচ্ছা মিষ্টি খাওয়াবেন সীমা আপুকে। লকডাউন চলে গেলে সবার দাওয়াত, সবার জন্য মিষ্টি উন্মুক্ত, বুফে মিষ্টি খাওয়াবো।
আচ্ছা, বুফে কি মিষ্টিও পাওয়া যায়? বুফে মিষ্টিও পাওয়া যায়। ডেজার্ট আইটেমে মিষ্টি থাকে। জানা ছিল না ভাইয়া। না কেন বুফে ডেজার্ট আইটেমের মধ্যে মিষ্টি থাকে না? এখন যদি ভাইয়া চাই যে বুফে গিয়ে খালি মিষ্টি খাবেন আর কিছু খাইতে পারবেন না, এটা একটু অবিচারও হয়ে যাবে। না ভেবেছি আলাদাভাবে মিষ্টি হয়তো বুফে রেডি হচ্ছে আর কি।